জুভেন্টাসকে আমি 2-এ রাখবো, বাট জুভেন্টাস 1-এ উঠতে পারবে, কারণ উচলের কিং, উচলের বাদশাহ, উচলের শাহেনশাহ, উচলের ওটাই এম্পায়ার। বলতেছি, রোনালদো কিন্তু রুমার চলতেছে, ওটা যদি হয়ে যায় কোনো মতে, মানে সিটিতে যদি চলে আসে সে, মানে ওখানে জুভেন্টাস। ব্রো, রোনালদো একা উচল জিতানোর হেডম রাখে একটা দলকে, এটা মাথায় রাখো। হ্যালো এভরিওয়ান, আজকে স্পেশাল একটা পডকাস্ট তৈরি করার চেষ্টা করতেছি। এখানে আমার সাথে আছে আমার খুব ক্লোজ এক বড় ভাই প্লাস 3টা ফ্রেন্ড। এন্ড আমি প্রথমে একটু বাইজিৎ ভাই পরিচয় করে দিতে চাই, কারণ বাইজিৎ ভাই হয়তো বেশি সময় আমাদের সাথে থাকবে না। ভাই খুব ব্যস্ত মানুষ। ভাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে এন্ড ভাই ইকোনমিক্সে আছে। এন্ড এনা হচ্ছে আমি যখন থেকে খেলা দেখি, ভাইদের হাতে থেকেই আসলে খেলা দেখা শুরু করছি বলা যায়। তো ভাই একটা বড় ইন্ট্রো দেওয়া দরকার। এটা ভাই পরিচয় বলবা হচ্ছে, একটু ইন্ট্রো দিচ্ছি। আমি হচ্ছে জন্মলগ্ন থেকে ব্রাজিলের ফ্যান, আমার 14 গোষ্ঠীর ব্রাজিলের ফ্যান। আমার পিওর ব্লাড, আমি ব্রাজিল ছাড়া আসলে অন্য কোনো দল বুঝি না। ফুটবল জীবনের শুরু থেকে 2009 সাল থেকে মোটামুটি ফুটবল খেলা দেখি, ক্লাব ফুটবল দেখি। এসি মিলানের ফ্যান। 2014 সাল থেকে হচ্ছে লিভারপুলের ফ্যান। স্টিল এখনো লিভারপুলের ফ্যান হয়ে আছি, বাট এবারে যেহেতু লিভারপুল আর এসি মিলান এক গ্রুপে পড়ছে, সো আমি এসি মিলানের সাথে আছি। এবং আগে ক্লিয়ার করে দিই, রাহাত যে আমাদের আজকের অনুষ্ঠানের হোস্ট, প্লাস হচ্ছে এখানে আরেকটা ছেলে আছে তানভীর, এই স্বপ্নিল, এই তিনজনের ঘোরতর বিরোধী আমি। খুবই জঘন্য দল সাপোর্ট করে এরা। আমি কি মানে আমাকে শোনা যায় না? শোনা গেছে, অনেকটাই শোনা গেছে। আমিও বিরোধী ভাই। এখন 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 কথা হলো যে বাইজিৎ ভাই এতগুলো টিম সাপোর্ট করে, ঘুরে ফিরে কিন্তু পৃথিবীর 90% জনগণই ওনার বিরুদ্ধে। আমরা সবাই হিসাব করে দেখছি। এখন লিভারপুল বাদ দিয়ে এসি মিলান সাপোর্ট করতেছে, সুতরাং আমাদেরকে আবার নতুন করে ম্যাচটা কি বলবো, নতুন করে হিসাব করতে হবে। ভাই কই গেল? ভাই কই গেছে? এসি মিলানের জার্সি খুঁজতে। আমাদেরকে আবার ওই গড় করে তারপরে কি বলবো পার্সেন্টেজ করে, আবার নতুন করে ভাইয়ের কত পার্সেন্ট সাপোর্টার। আরে আচ্ছা আচ্ছা, দাঁড়া, আমি একটু আসি, দাঁড়া। তুই কোন করলি ভাই? তোর দম নাই। তুই বায়ার্ন মিউনিখের পরে আসিস না, আল্লাহর ওয়াস্তে বায়ার্ন মিউনিখ পরে আসিস না, নয়তো কিন্তু 8 বার তোপধ্বনি দেওয়া হবে। ভাই তানভীর বায়ার্নটা বললে হ্যাঁ বুঝছো, এবার বায়ার্ন আটটা খাবে। আমরা হচ্ছে উচলে কে জয় লাভ করবে বা কে হারবে এটার কিন্তু এখন নির্ধারণ করে ফেলতে পারবো। আমার এক বন্ধু আছে, মাই ডিয়ারেস্ট আলভি, ওরে ডাকবো, আর এদিক থেকে তানভীর আছে। এই দুইজন তানভীর কি আমি রোনালদো ফ্যান, সিটিতে গেলে তুই কি করবি? আমি ওটাই বলতেছি, আমি রোনালদো ফ্যান, ঠিক আছে? তো এই জন্য আমি সিটি পড়ছি, নয়তো আজকে বার্সেলোনা পড়তাম। ওকে, ভিভা রোনালদো। রাহাত কন্টিনিউ করো। রাহাত পড়তে গেছে, তুই মিউট করে রাখছিস। রাহাত বুঝতেছেন ও কার্ডটা পড়বে। সরি অ্যাবাউট দ্যাট, গেস্ট আসছিল। সো স্বপ্নিল আছে আমাদের সাথে, বার্সা ফ্যান, যদিও ইন্টার মিলানের জার্সি পরে আছে বলা, বাট তুখোর বার্সা ফ্যান, তর্কের জন্য সে সেরা। সো প্যারা নাই, বার্সা ফ্যানদের টেনশন নাই। ইয়েস, ইন্টার মিলান জার্সি কেন পরছি? কারণ মিলান রিয়ালের গ্রুপে মাদ্রিদের বিপক্ষে খেলবে। হ্যাঁ, এরপর আছে জিম, আমার এক্স রুমমেট, প্লাস একসাথে খেলাটা দেখতাম, মেলা দিন একসাথে দেখছি। এন্ড তানভীরও রুমমেট ছিল এক সময়, আমরা একসাথে খেলাটা দেখতাম। এন্ড আমাদের এটা নিয়ে ডিসকাশন হবে আসলে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজ কেমন হইতে পারে, প্লাস আমরা কিন্তু উয়েফার অ্যাওয়ার্ড গুলো দেখছি এন্ড এটা নিয়ে কথা বলতে হবে। এন্ড জর্জিনিও কিন্তু উয়েফা প্লেয়ার অফ দ্য ইয়ার হয়ে গেল, সো এটা নিয়ে কিন্তু ডিসকাশন হবে। সো শুরু করা যাক, আসলে প্রথমে গ্রুপ এ থেকে শুরু করা যাক নাকি আমরা গ্রুপ দিয়ে থেকে শুরু করি? গ্রুপ প্রথম থেকে শুরু কর।
একটা গ্রুপ এতে আছে ম্যানচেস্টার সিটি, পিএসজি, আরবি লাইপজিগ আর ক্লাব ব্রুজ। এটা দেখে মানে এই যখন ক্ষেত্রে ন্যাশনাল খালিফের পিএসজি, ম্যানচেস্টার সিটি, আরবি লাইপজিগ এন্ড ক্লাব ব্রুজ, বেলজিয়ামের এটা ক্লাব ব্রুজ। এটা হইলো ইউরোর গ্রুপে, মানে কি বলবো তোর, তেল এখানে ক্লাসিকো। ক্লাব ব্রুজ হলো হাঙ্গেরি, বুঝছো? হ্যাঁ, তো আরবি না, অবশ্যই বেলজিয়ামের মানে আমরা বেলজিয়ামের লাস্টে তেল ক্লাসিকো পাইতে চেতেছি নাকি অবশেষে? ও হ্যাঁ, তুই ম্যানচেস্টার ভাব, সিটি আর পিএসজি। রোনালদো যদি আবার ম্যান রোনালদো সিটিতে যদি যায়, ইয়াস, না না, যাবে আবার যাবে, সেই মেসি সিটিতে যাবে, রোনালদো। সিটিতে যাবে, সিটি যাইতে পারে। সিটিতে যাবে, যাবে তাই যাবে। দেখ, আমার মেসি মনে আর হয় না রোনালদো দেখতেছি আমরা ম্যান সিটি আর রোনালদো পিএসজির পক্ষ ইয়েতে থেকে। থাকবে, কি বলে, জুভেন্টাসে? জুভেন্টাসে থাকবে। হরেক সিটিতে গেল, হ্যাঁ, তাহলে দেখ আমরা ম্যানচেস্টার সিটি থেকে রোনালদো পাচ্ছি আর পিএসজি থেকে মেসি পাচ্ছি, মানে তেল ক্লাসিকো হচ্ছে, যেটা তানভীর বললো তেল ক্লাসিকো হবে। যারেই পাও, এমবাপ্পে রিয়ালে আসবে। আর সেটা আসার সম্ভাবনা আছে। আছে, হ্যাঁ। এখন জিমের আমাকে মনে খুব যদি লাড্ডু তুই ফুটতেছে। পিএসজি আর ম্যান সিটির মধ্যে চয়েস করার আমার ইয়া বলো, অপশন দেয়। এখন কথা হলো যে 1 বছর আগে কিন্তু আমি ম্যান সিটি বলতাম, এখন কি বলবো, এখন তো পিএসজি বলতেই হবে ভাই, কারণ আমি মেসি নিউট্রাল, গেছে। আমার যা ভাই চয়েস আমিও করতে চাই না নিউট্রাল, এদের মধ্যে, আমি এদের আমি মধ্যে চয়েস আসলে করতে চাই নিউট্রাল। না, আমি এদের মধ্যে চুজ করতে চাই সিটির না। সিটি নিয়ে আমার কোনো ফিলিংস আসে না, কোনো ভালো লাগাও আসে না, খারাপ লাগাও আসে না, কিন্তু কথা হলো যে মানে মেসি যেহেতু তোর পিএসজি থেকে আমি কি পিএসজি কে আমি কিন্তু রীতিমতো হেট করতাম, বুঝছো? সবাই এখন হেট কি করতো। আর করা, পুরো রাইভালে চলে গেছে। হ্যাঁ, পুরো রাইভালে চলে গেছে, এখন কি আর করার, কিছু করার নাই। যেমন রোনালদো এখন সিটিতে গেলে ম্যান ইউ ফ্যানরা কি বলবো তোরে, মনের কি অবস্থা হবে বুঝতেছো? ওই অবস্থা হয়েছে আর কি। না, আমরা একটু বাজিত ভাই রিয়াকশন চাই, যেহেতু ক্রিস্টিয়ানো রোনালদো তারপরে ওয়ান অফ দ্য ফেভারিট প্লেয়ার, তার রাইভাল টিমে যাইতে পারে ভাই, ম্যানচেস্টার সিটি যাইতে পারে পিএসজি, মানে রোনালদো। সো এখানে আপনার মতামত কি বাজিত ভাই? ভাইয়ের প্রতিটা কথা কিন্তু তুই এডিট করবি না, কাটবি না। ভাইয়ের প্রতিটা কথা কিন্তু তোর ভাইয়ের ভিডিওতে প্রত্যেকটা কথা থাকবে। আমরা চাই, ঠিক আছে? তোর আমি তো ভিডিওতে কোনো থাকবে। কিছু হ্যাঁ, এডিট করবো না, হৃদয়ের এরকমই সাথে। ছাড়বো, খালি কম্প্রেস করবো। কিন্তু ভাই মিউট হয়ে গেছে। ভাই আচ্ছা, ভাই ভিডিও কিছু ভাই চলে গেছে। মিউট হয়ে গেছে। আমরা একটু জিমের কাছে শুনি, জিম তোর আইডল ম্যানচেস্টার সিটিতে যাইতে যাচ্ছে, এখন কি হতে পারে, মানে তোর রিয়াকশন দেখি। ভাই সত্যি কথা করতে গেলে যে পিএসজি আর ম্যান সিটি দুইটারই বিরক্ত লাগে, মানে দুইটাই পুরো ফুটবলের পাওয়াটা ওদের ফেলছে। এখন রামোস গেছে পিএসজি তে, এখন রোনালদো যদি সিরিতে আসে মানে দুঃখের কি হবে। এখন তোমাকে রিয়াল মাদ্রিদ তো আসছেই, সাথে আর কি দুটা খেলা দেখতে হবে, মানে মনে পাথর রেখে দেখতে হবে, যাতে ঠিক আছে দেখো কি করবো। এমন হইতো যে দুই দলই একসাথে হারবো, তাহলে একটু খুশি লাগতো, আচ্ছা ঠিক আছে দুই দল একসাথে হারছে। আমি যদি দুইটা ম্যাচ দুই লেগে ড্র, অ্যাটলিস্ট 3-3 বা 4-4 ড্র, এত গোল কেমনে খাবি ভাই? গোল খাক, খাক, দুইটাই গ্রুপ স্টেজ থেকে বাচ্চা। তাহলে কি এখানে আমরা আরবি লাইপজিগ আর ক্লাব ব্রুজ যারা আছে এদের আলোচনা নাই করি নাকি? এরা আউট অফ কাউন্ট। না 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 না, আমি আরবি লাইপজিগ ভালো প্রতিজনকে ফাইট জিজ্ঞেস দিবে, কর, এটা লাইপজিগ খারাপ না। ফার্স্ট তার, কে হবে, সেকেন্ড কে হবে, থার্ড কে হবে, মানে ইউরোপা লিগে কে যাবে। আচ্ছা আর আমরা লাস্ট তো আমরা বুঝতেছিস। শোনো তো, তোর প্রেডিকশন জানা, সব তোর প্রেডিকশন জানা, দেখি এই গ্রুপে এসে কি হইতে পারে। আচ্ছা দেখ, ম্যান সিটি আর পিএসজি এই দুইজন কিন্তু কি বলবো তোকে, অনেকবার মুখোমুখি হয়েছে, আর কখনো এই জিতছে কখনো ও জিতছে। যেমন লাস্ট বার ম্যান সিটি জিতছে, ফাইনালে গেল, সেমিফাইনালে দেখা হয়েছে এদের। আমার মনে হয় মানে এক্স ফ্যাক্টর হবে মেসি মেসি নেইমারের কানেকশন, বুঝছিস? এখন জিনিসটা হচ্ছে অনেকটা 50-50। এখন আমি আমার কি বলবো মনের উপর যাচ্ছি, মনের উপর হইলো যে পিএসজি ফার্স্ট, ম্যান সিটি সেকেন্ড, এই দুটোটা তো মাস্ট উঠবে নকআউটে। থার্ড হবে তোর লাইপজিগ, এটা আসলে কোনো কি বলবো কনফিউশন নাই। তবে হ্যাঁ, লাইপজিগ যদি ম্যান সিটি আর পিএসজির সাথে কোনো একটার সাথে ড্র করে বা ধর যে হারাই, ওটা কিন্তু ফার্স্ট সেকেন্ড হওয়ার ক্ষেত্রে মানে কি বলবো ওলটপালট করে ফেলবে। হ্যাঁ, ইউরোপা লিগে যাবে তোর লাইপজিগ। এটা আমার আচ্ছা প্রেডিকশন। আমার ক্ষেত্রে মনে হয় কি যে পচেত্তিনো যেহেতু পিএসজি এর কোচ, আর পচেত্তিনো মানে খুব একটা ভালো স্টার গুলো হ্যান্ডেল করতে পারে নাই, লাস্ট সিজনে যে খুব আহামরি করছে তাও না। তো আমার প্রেডিকশন হচ্ছে পিএসজি কোনো একটা সাথে ধরা খাবে, হয় সিটির সাথে একটা হারবে, আর হচ্ছে লাইপজিগের সাথে ড্র করবে। আমার মনে হয় সিটি ফার্স্ট হবে, পিএসজি সেকেন্ড, থার্ড লাইপজিগ, ফোর্থ ব্রুজ। ওকে। আমার মনে হইতেছে যে সিটি হইতেছে ফার্স্ট হবে, কারণ হইতেছে আমাদের কি বলে গার্দিওলা যেভাবে সাইনিং করাইতেছে, ঠিক আছে, যেভাবে শুরু করছে, তো তাতে মনে হয় যে রোনালদোরে নিবে, তার গিলক্রিস্ট তো নিছেই। তো সিটি বর্তমানে মনে কর
ফার্স্টে যাওয়ার মতো। আর আমি সিটি পিএসজি জার্সি পরে আছে। হ্যাঁ অবশ্যই এই জন্য তো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তুই যদি এখন পিএসজির দিকে তাকাস, পিএসজি তে কিন্তু একটা বড় মাপের কি বলে বেনিফিট আইসা পড়ছে, ঠিক আছে? মেসি গ্যালাকটিকো বড় 2.0, মাপের একটা বেনিফিট। হুম, গ্যালাকটিকো 2.0। হ্যাঁ। তো কাহিনী হইতেছে গ্যালাক্টিকো 2.0 এখানে চুপ আবার থাকো। কাহিনী আছে আরেকটা, সেটা হইতেছে গ্যালাক্টিকো 2.0 রিয়াল মাদ্রিদ 2009। জীবন লাগছে। দেখ মাদ্রিদিস্তাদের লাগবেই, যাই হোক। তবে এখানে কাহিনী আছে, যদি এখন এমবাপ্পে চলে যায়, ঠিক আছে, তখন আবার তোর কি বলে এই পিএসজি দেখা যাবে যে ফরওয়ার্ডে মানে পিওর স্ট্রাইকার নাই। মানে যদি ইকার্ডি হ্যাঁ আছে না? নেইমার, হ্যাঁ ইকার্ডি আছে। ও ইকার্ডি আছে, পিওর সরি। স্ট্রাইকার। কিন্তু হইতেছে এমবাপ্পে আই থিঙ্ক একটা স্টার প্লেয়ার হইতেছে, ও যদি চলে যায় তখন হইতেছে পিএসজি অবশ্যই একটু ব্যাক সাইডে মানে ব্যাকওয়ার্ডে থাকবে সিটি চেতে, যদি আমি যদি বলি তুলনা করি, কম্পারিজন করি। তো এই হইতেছে, তো আমি বলবো যে সিটি ফার্স্ট আর পিএসজি সেকেন্ড, লিপজিগ হইতেছে থার্ড হবে। আর ফোর্থ তো আমাদের কি, আমি এখন ওটারে বুর্গির বলতেছি, ক্লাব ঠিক ব্রুজ, আছে? ক্লাব আমি ব্রুজ। বুর্গির বহুত বড় ফ্যান। হ্যাঁ বুদ্ধির তো আর কাহিনী হইতেছে তোর একটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে আহ, টাকা না থাকলে দুনিয়া কি না হয়, ঠিক আছে? বাংলা মানে হিন্দি সিরিয়ালে যেরকম মনে করতো যা খুশি তাই হইতেছে, তোর এই দুইটা ক্লাব হইতেছে মানে সিটি আর পিএসজি হইতেছে তোর মানে যা খুশি তাই করতেছে। মানে টাকা দিয়ে ফুটবল এটা কিনতেছে। হইতেছে ক্লাব ফুটবলের জন্য একটু বিরক্তিকর। কারণ দেখ, আর মানে ডেম্বেলে তুই তো শত্রুর সাথে ঘর বাঁধতেছিস। এই যে সবাই চুপ, ভাই, সবাই আসসালামু চুপ। আলাইকুম। এই কথা বলবো। ডেম্বেলেকে ভাই, আসসালামু আলাইকুম। কিন্তু রাখা উচিত। জি, হ্যাঁ ভাই ভাই, আপনার বুঝিনি, আবার বলো। আপনার কথা বোঝা যায়নি কিছু ভাই। বুঝিনি। বললাম গ্রিজমান আর ডেম্বেলেকে কেনার সময় টাকার কথা মাথায় রাখা উচিত। পুতিন হোক, পুতিন হোক। ব্রাজিলিয়ানদের কোনো কমেন্ট করি না। এখন হ্যাঁ ভাই, তোমার ভাইয়ের প্রেডিকশন প্রেডিকশন ভাই, বলো। জিজ্ঞেস হ্যাঁ করো। আপনার ভাই আপনার হচ্ছে গ্রুপ এ থেকে আপনার প্রেডিকশনটা বলেন। পিএসজি জিতুক আর যেই জিতুক, ফাইনাল জিতবে লিভারপুল, এটা ফার্স্টে ক্লিয়ার করি। না না আসার ভাই, কিছু আপনাকে আসার কিছু নাই, এখানে ওরাই আস্তে জিতবে। ধীরে আপনি একটু লাগাম ধরেন। আপনি গ্রুপে থেকে কে ফার্স্ট হয়েছে সেকেন্ড হবে একটু প্রেডিকশন দেন, সবাই হেরে যাক কিন্তু। বার্সেলোনা কোন গ্রুপে? গ্রুপ এ। গ্রুপ ইতে। ইতে। ভুলে গেছি। আচ্ছা, হ্যাঁ, আমি হচ্ছে ওই যে পিএসজিটা নিয়ে একটু কথা বলবো। প্রথম কথা হচ্ছে পিএসজি পচেতিনো হচ্ছে একটা ফালতু কোচ, একটা থার্ড ক্লাস কোচ। এটাতে ফার্স্টে বলি, পচেতিনো যদি সামহাও ওর বেঞ্চ ঠিক রাখতে পারে, আর ওটারে কি বলে যে রুমে প্লেয়াররা মারামারি করে, ওটারে কি বলে, ড্রেসিং রুম। ড্রেসিং রুম। ড্রেসিং রুমের উত্তেজনা যদি ধরে রাখতে পারে, পিএসজির টাইটেল হারানোর মতো লিভারপুল ছাড়া আর কোনো দল নাই। এক। দুই, হাসতেছিস কেন? এটা একটা ফ্যাক্ট। জি ভাই। জি ভাই, আপনি ভাই, বলেন ভাই ভাই। না না, আমরা এখানে বলতেছি যে মানে গ্রুপের মধ্যে কারা ফার্স্ট হবে এরপর আস্তে আস্তে এরপর পিএসজির সবচেয়ে বড় সমস্যা ছিল হইতেছে ইকার্ডি, সবচেয়ে বড় সমস্যা। এই জিনিসটারে যদি সরাইতে না পারে এবং এই জিনিসটা যদি থাকে, সিটি যে কি রকম ওদেরকে মারা দিবে, এটা আমি এখান থেকে বসে দেখতেছি। মানে একে তো মেসি আসুক, রোনালদো আসুক, নেইমার যেই আসুক, ইকার্ডি পচেতিনোর যে ফেভারিট প্লেয়ার, ওরে যদি ওই লাইনে রাখে, ধুমধাম একটা মারা দেওয়া যাবে সিটি। তবে এই গ্রুপ এতে আমি চ্যাম্পিয়ন দেখতেছি পিএসজি, নো চান্স, সিটির কোনো চান্স নাই, কোনো চান্সই নেই। গ্রিলিশের কথা যে যে হাদারাম গ্রিলিশের কথা বলতেছে, ওর গ্রিলিশের ম্যাচটা দেখা উচিত ছিল কয়েকদিন আগে, যে গ্রিলিশ নেমে কি করছে না করছে। ভাই খেলছে সারা জীবন ওয়েস্ট হাম নাকি কোন দলে, উচলের ঘ্রাণ অ্যাস্টন গন্ধ ভিলা। কিছুই পায় নাই, ওই অ্যাস্টন ভিলা। ওরা ওই যে দূর থেকে যেমন ওই যে দেখতো আর কি, ওই যে আমি কতবার 6টা দিছে তোমাদের? আমার পকেটে যখন টাকা থাকতো না, আমি আপ্যায়নের সামনে যেতাম, আপ্যায়নের সামনে গিয়ে গ্রিলের দিকে তাকায় থাকতাম, ভাবতাম যে এই গ্রিলটা খাইতেছি গোগ্রাস। ওই গ্রিলিশের অবস্থা এমন ছিল। এর এত হেডম হয় নাই রে ভাই। পিএসজি জিততেছে, ওটা গ্রুপ চ্যাম্পিয়ন হইতেছে এবং আমার মতো সব ম্যাচেই জিততেছে। তবে তবে ওই লিভারপুলের সাথে এসি মিলানের একটা গ্যাঞ্জাম হবে, কারণ প্রথম কথা হইতেছে অ্যানফিল্ড, দর্শক মানে দর্শক ভর্তি অ্যানফিল্ডে লিভারপুলকে হারানো খুবই টাফ একটা ব্যাপার। টিমরা হারাইছিল ভাই, এবারও তোমাদের গ্রুপে না, তখন দর্শক ছিল না, দর্শক ছিল না, ওই ছিল। ওই কথা বলে এই তো লাভ তিনদের নেই। সময় ছিল দর্শক ছিল ছিল। ওই ছিল, ছিল ওই ছিল, ছিল ছিল এই তিনদের অ্যাটলেটিকো সময় ছিল। মাদ্রিদ, ওই কহনেস কোন দেখাচ্ছিল সময়? ওই এই যে ইয়েতে হারালো, কোয়ার্টার হারালো যে তোমাদের কোয়ার্টার কোন মিলানে। টিমরা? কে হারে? সরি, কোয়ার্টার এটিএম, মিলান, এটিএম, কোয়ার্টার ফাইনাল। অ্যাটলেটিকো। ওইটার সময় কখন দর্শক ছিল? হ্যাঁ দর্শক ছিল ফুল প্যাক মানে ছিল। সিমিওনে সেলিব্রেট করলো না তোমাদের সামনে?
মোরাতাও আচ্ছা, গোল দুই একটা অঘটন ঘটে, ওটা সমস্যা না, দুই একটা অঘটন ঘটে। তুমি এগুলা অঘটন শোন, ওই ব্যাপারটা হইতেছে আমরা এটিএম কে চান্স দিতে চাই, একটা ফালতু কথা যদিও, বাট এটিএম ওটা জিতে, সামহাও এটিএম ওটা ডিজার্ভ করে, বাট লিভারপুল ওইটা হারছে শুধুমাত্র লিভারপুলের ডিফেন্স আর ফরওয়ার্ড লাইনের দুর্বলতার কারণে। এখানে লিভারপুল ম্যাচটা হারে না। তো আমরা আশা করতেছি আমরা এবার গোলকিপার আদ্রিয়ান অনেক মারা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আদ্রিয়ান বহু ঝামেলা করছে। উজ্জ্বল জিতবো এই আশাটা আমরা করতেছি না। ভ্যান ডাইক ব্যাক করছে, ভ্যান ডাইকের গতি স্লো হয়ে গেছে আগের চাইতে, এটা খেয়াল করতেছিস বোধহয় সবাই। আগের মতন দৌড়াইতে পারে না, পাসের অ্যাকুরেসি ঠিক নাই। ভ্যান ডাইক ব্যাক করছে, এটা চাইতে বড় স্বস্তির কিছু নাই। আর মেসি পিএসজিতে আছে, এটা চাইতে বড় স্বস্তির কিছু নাই। মেসি ইজ ওয়ান ম্যান আর্মি, ও চাইলে একটা দলকে উজ্জ্বল জিতাইতে পারার ক্ষমতা রাখে। সো পিএসজি জিততেছে। তবে রোনালদো যদি চলে আসে, হাত সব টানবে, মাথায় রাখো ভাইয়া। ওকে ওকে, আমরা তাহলে গ্রুপ বিতে দিকে যাই। গ্রুপ বিতে আসছে অ্যাটলেটিকো মাদ্রিদ, লিভারপুল, পোর্তো আর এসি মিলান। ভাই এটা নিয়ে অলরেডি অনেক কিছু ডিসকাশন করছে। ভাই আপনি একটু ফিনিশিং টানটা দিয়ে দেন বাইজিদ ভাই, তারপরে আমরা অন্যদিকে আগাই। আপনি একটু ফিনিশিং টানটা দিয়ে দেন। লিভারপুলের সাথে সবাইকে এনফিল্ডে লিভারপুল হারবে না, এটা সত্য, বাট আমার ভয় একটা জায়গায়, সেটা সানসিরো। সানসিরো এমন একটা জায়গা যেখানে মানে মিলান। কয়েকটা জায়গায় আমি খুবই রেসপেক্ট করি। একটা হচ্ছে অ্যালিয়েন্স অ্যারেনা, তারপর হচ্ছে সানসিরো, আর একটা হচ্ছে এনফিল্ড। এই জায়গাগুলোতে জিতে আসা খুবই সান্তিয়াগো টাফ। বার্নাবিউ। আমরা খুব কেমন সহজ। বাদ রাখি কেন, সব লিখ করছি। তুমি কোথায় পড়ে আছো? বাংলাদেশে খেলা হয় নাকি এখন? বার্নাবুতে এখন কাজ করতেছে। শুধু না, মিস্ত্রিদের, খুলে দিবে। মিস্ত্রি ছাড়া আর কেউ নাই। আমি 22 সেপ্টেম্বর খুলে দিবে। পৃথিবীর সবচেয়ে বড় ডিফরেস্টেশন কোথায় হয় লেখা হচ্ছে ওই যে সান্তিয়াগো বার্নাব্যু। যাই হোক, এটা হতে পারে না কোনো কিছু নেই। আচ্ছা, কি মেসি একটা করে গোল দিলে কি ওই জায়গায় মানে গাছ কেটে ফেলে নাকি? রোনালদোর গোল বেশি এই ক্লাসিকোতে। সবাই আমি খুব শর্টে কথা বলি, সবাই সুযোগ পাওয়া উচিত। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এসি মিলান সেকেন্ড থাকবে। তবে সমস্যা হচ্ছে পোর্তো যে শোটা করছে লাস্ট চলে, ওয়ান ম্যান আর্মির খেলা হয়েছে। পেপে এই বয়সে এসে যে বুড়োর এটা কি বলে জানি, বুড়ো বয়সে ভেমরতি। বুড়ো বয়সে ভীমরতি উল্টাপাল্টা কাজ করলো, ভাবছে বিয়ে করলো 80 বছর বয়সে। কি হচ্ছে যে ভালো কিছু দেখানো। ও আচ্ছা আচ্ছা, ভেলকি। আমরা মুজিব মামার কথা বলতেছি না, আমরা হইতেছে এখানে বলতেছে ইয়ের কথা। তো আমার প্রেডিকশন একটাই, লিভারপুল 1 নম্বরে থাকবে। একটা ম্যাচ হারতে পারে পোর্টোর সাথে, এটা আমি বলে রাখতে পারি। মানে পর্তুগাল একটা ম্যাচ হারাইতে পারে পোর্টো ওদেরকে। তবে 1 নম্বরে লিভারপুল, 2 নম্বরে হচ্ছে এসি মিলান। এসি মিলান নতুন প্লেয়ার কিনছে, তোমরা একটু শুকর করো। জিম, আমাদের ব্রাহিম ডিয়াজ নাম্বার 10 লোনে গেছে ভাই, 2 সিজনের লোনে। না ভাইয়া, লোন মানে এগুলা নাই। তবে আমাদের মালদিনি আছে, ঠিক আছে, আমাদের মালদিনি আছে, মাথার উপর ছায়া হয়ে জিতাই দিবে যেমন। ছেলেও তো আছে, ড্যানিয়েল মালদিনি। তুমি আসো, তোমার কথা বল। ওকে ওকে জিম, শুরু কর। গ্রুপ বি। আচ্ছা, এখন গ্রুপ বি তে যদি দেখা হয়, বাজিদ ভাই যেমন লিভারপুলের পক্ষে বললো, আমার মনে হয় না লিভারপুলের এতটা ইজি হবে। ওই গ্রুপে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ, তারপর আছে এসি মিলান আর পোর্তো। অ্যাটলেটিকো মাদ্রিদ সত্যি বলতে সিমিওনের আন্ডারে ডিফেন্সিভলি অনেক সলিড। ওদেরকে ওদের হোম ম্যাচে যে হারানো, আর অ্যাওয়েতে ওরা যদি ডিফেন্সিভলি একদম খুব সলিড থাকে, ওদেরকে হারানো অনেক টাফ হবে। আর লিভারপুল ভালো করবে, কারণ ভ্যান ডাইক ব্যাক করছে, অ্যালিসনও আছে, তার সাথে আরো আগে সালা মানে এরাও আছে, জোতাও ভালো ফর্মে আছে। আর এসি মিলান তুরুপের তাস সবার জন্য, এরা হচ্ছে একদম মানে কি করে ফেলতে পারে এটা মানে নির্ধারিত করে কিছু বলা যায় না। তাই আমার মেইন হচ্ছে বলি, যদি ফার্স্টে 1 নম্বরে থাকবে অ্যাটলেটিকো মাদ্রিদ, 2 লিভারপুল, 3 এসি মিলান, 4 পোর্তো। জিম, প্রথম কথা হচ্ছে ওই সুয়ারেজ ব্লান্ডার করবে, কারণ এসি মিলান ওরে যে ছেঁচাটা দিছে,
মানে সরি ওই যে অ্যানফিল্ডে ওই যে চ্যান্সটা খাইছে বিগত বছরে, ওইটা তো সে শোকটা ভুলতে পারে নাই, ওই শোক তো সে ভুলে নাই। আর ভাইয়া সিমিওনে, লাগছে। মনোজ বাজপাইয়ের একটা কথা আছে, ওই যে কারোয়া জবাব মিলে, এটা সিমিওনকে কড়াই বুঝাই দেওয়া হবে, কোনো সমস্যা নেই, অ্যালিসন এবারে ইনজুর্ড হবে না। সো আচ্ছা ভাই, দেখা যাবে ওই না। যে প্রিপারেশন আছে, আমি দাঁড়াইতে পারতাম, কারণ আমার তো আবার ভয় পেয়ে যাবে অনেকে, আমি দেখাইতে পারতেছি না ওই ও সেলিব্রেশন না দেখ। হ্যাঁ, ভাই আজকে জোশে আছে। ভাই ভাই আজকে ফর্মে বিশেষ আছে। একজনকে, ভাই আজ বিশেষ একজনকে বলে তুমি দাঁড়াও, তোমাকে পরে টাইম দিচ্ছি, আজকে আমি আমার লিভারপুলের ঠান্ডা উড়িয়ে এরপর তোমার সাথে কথা বলবো। আর লা লিগার টিমগুলো কিন্তু ইউসিএল এ ভালো করে, অ্যাট লিস্ট গ্রুপ স্টেজে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, জিম মানে তোর র্যাঙ্কিংটা বল, মানে পয়েন্ট টেবিল কেমন হইতে পারে? বলছো তো। ফার্স্টে অ্যাটলেটিকো অ্যাটলেটিকো, মাদ্রিদ, লিভারপুল। 2 এ লিভারপুল, 3 এ এসি মিলান, 4 এ পোর্তো। এই এসি গ্রুপটাই তো মিলান মারাত্মক ইউরোপা লিগ হইছে। উইনার। এই গ্রুপটা খুব গ্রুপ বিটা মারাত্মক হয়েছে। সবচেয়ে বেশি ভালো হয়েছে। ওকে, স্বপ্নিল। আচ্ছা আমি বলতেছি, দেখ জিম কিন্তু অনেক কিছু বলে দিচ্ছে, আমার কিন্তু বেশি কিছু বলার নাই, আমারও র্যাঙ্কিং সেম, কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ তো ফার্স্ট হবে, কারণ ওদের বুঝতেছস এমনিতেই চ্যাম্পিয়ন, হ্যাঁ, লা স্পেনের লিগা চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন। তার উপর আরো রিইনফোর্সমেন্ট আসছে, ডিপল আসছে, হ্যাঁ আরো আর্জেন্টিনা অনেক কারা প্লেয়ার যেন আসছে। কিনলো না, দিপল, হ্যাঁ, দিপল। দিপলটা কিনছে। হ্যাঁ, আরেকটা ডিপল আর কিনছে, বুয়েন্দিয়ানা কিয়া নাম কিনছে। মিডফিল্ডে বডি পাওয়ার বাড়ছে, অনেক কিছু বাড়ছে, মানে এদের ফিজিক্যালিটি আরো বাড়ছে। অনেক কিছু বাড়ছে। এখন লিভারপুল হলো যে ছন্দ হারাইছে ঠিক আছে, কিন্তু লিভারপুলও কিন্তু ব্যাক করছে, লিভারপুলও কিন্তু ব্যাক করছে। হ্যাঁ, লিভারপুলে কিন্তু ডিপল আসছে, তারপরে হচ্ছে যে ওদের ডিফেন্সিভ ডুও, কখন আসছে? মেইন ডিফেন্সিভ ডুও কিন্তু ব্যাক করছে। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না লিভারপুল 2 বছর আগের ফর্ম কিন্তু মানে এত তাড়াতাড়ি ফিরে আনতে পারবে। কোনো মতে চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করছে, একদম লাস্ট ম্যাচ দিতে কোনো মতে কোয়ালিফাই করছে। আমার মনে হয় না ফার্স্ট হওয়ার মতো যোগ্যতা রাখে মানে লিভারপুল, তো সেকেন্ড। এখন থার্ডের মধ্যে মানে যারা ইউরোপা লিগে যাবে, এসি মিলান অনেক অনেক বছর পর আসছে, আর এসি মিলান কি বলবো তোমাকে, মানে তোদেরকে ভাইকে ছাড়া তুই করে, সরি ভাই, তুই করে বলে ফেললাম। তো পোর্তো আর এসি মিলান এই দুইটার মধ্যে কিন্তু আমি এখনো কনফিউজ যে থার্ড কে হবে, মানে ইউরোপা লিগে কে যাবে। হ্যাঁ, কারণ হচ্ছে পোর্তো হইলো যে ডিফেন্সিভলি বেশি সলিড এসি মিলান থেকে, এসি মিলানের কিন্তু ডিফেন্সিভলি কি বলবো কোনো গোলা বারুদ নেই। হুম, পেপে আছে, এক ওর তো রিয়াল পেপে মাদ্রিদ চাচা আছে। থেকে যাবে। এসি মিলানে কিন্তু ভালো কোনো গোলা বারুদ নাই, মানে কি বলবো ডিফেন্সিভলি ওদের ঠিক আছে, ইব্রা আছে একটা ভালো, একটা হেই, একটা তুমি স্ট্যাট বুঝো, স্ট্যাট বুঝো, গতবার উচল কাপাইছে কে? গতবার উচল কাপাইছে অলিভিয়ার জিরু, ও কোথায় আছে এখন? আন্দাজে কথাবার্তা করতে গিয়ে বলো এগুলো। হ্যাঁ ভাই, এসি মিলান টিম ওয়াইজ হ্যাঁ অনেক ভাই, ভালো খেলে। আর উচল হ্যাঁ টিম ওয়াইজ সৃষ্টি হয়েছে, ফালকা। উচল মানে কি? উচল সৃষ্টি UEFA হয়েছে কার জন্য? চ্যাম্পিয়ন্স লিগ। ভাই আপনি zlatan একটু শান্ত হন ভাই। ভাই ইব্রাহিমোভিচ। ভাই বিতর্কে বিতর্কে কিন্তু বিতর্কে কিন্তু সময় দেওয়া হয় ভাই, আমাদেরকে একটু সময় দেন। আচ্ছা র্যাঙ্কিং এ বলে দিন, নাহলে ভাই কিন্তু আর হ্যাঁ এখন হ্যাঁ, 2 র্যাঙ্ক ম্যাচ কর, র্যাঙ্ক ভিতর কর। বের হয়ে কিন্তু আমাকে মানে খুশি মতো। ভাই এসি মিলানকে থার্ডে রাখছি কারণ ওদের একটু সম্মান আছে, 7 বারের চ্যাম্পিয়ন, আর পোর্তো ফোর্থ শেষ। এখন জিম ইয়া বলি। তানভীর। তানভীর। করে আচ্ছা কামড় দিবেন। তো আচ্ছা যাই হোক, প্রথম কথা হচ্ছে বাইজিদ ভাইয়ের প্রতি খুব রেসপেক্ট রেখে কথা বলতে হবে এখন, যেহেতু বাইজিদ ভাই লিভারপুলের সাপোর্টার, এখানে কিছু বেশি বলা যাবে না। মানে একবার বলছিলাম, পরে দেখা গেছে যে ওই যে কর্নার টেকেন কুইকলি হয়ে গেছিল। তো প্রথম কথা হচ্ছে ফার্স্ট, আচ্ছা দেখি শোন, তো হ্যাঁ, ওইবার বাইজিদ ভাইকে প্রচুর ট্রল করা হয়েছে। আমিও করছিলাম ভাই। হ্যাঁ, এই এই, জন্য মার খাইছিলাম। এবার বাইজিদ ভাইকে বাইজিৎ ভাই রেসপেক্ট দিয়ে বলবো। রুমে একটা ডুকরে ডুকরে কাঁদতেছিল বেটা তোদের ট্রোলের জন্য। লিভারপুলের হ্যাঁ, ম্যাচ, তোমাদের কি এগুলো আমি ছবিটা শেয়ার করব? থাক হ্যাঁ, থাক 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 দরকার নাই থাক ভাই। থাক। আচ্ছা, তো আমার মনে হয় অ্যাটলেটিকো মাদ্রিদ হচ্ছে ফার্স্ট হবে, কারণ হচ্ছে তো ডিফেন্স জীবিত বললোই যে আসলে ওদের ডিফেন্সটা অনেক ডিফেন্সিভ। ভালো, আর ওরা হচ্ছে অনেক বেশি ফিজিক্যাল খেলে, ঠিক আছে। তোর মনে কর মাদ্রিদ বার্সার মতো টিম, কি বলে এই, সরি ওটা কি বলতে চাইলাম, লিভারপুল। তোর লা লিগাতে, ঠিক আছে, মানে লা লিগাতে তোর যথেষ্ট ভালো কিছু গত বছর, আর ওদের ডিফেন্সটা হচ্ছে মেইনলি ভালো। তবে সুয়ারেজ রে নিয়ে হইতেছে আমার এবার একটু আসলে একটু আছে, কি বলে কনফিউশন আছে, কারণ গত বছর হইতেছে সুয়ারেজ রে তো ও কি বলে আন্ডার রেট করছে অনেকে, ঠিক আছে, রাগে আন্ডার রাগে রেট করা খেলছে। হয়েছিল এই জন্য। হ্যাঁ, তো এই জন্য হইতেছে সুয়ারেজ আমার মনে হয় ভালো করতে পারছে, বাট এই বছর কি করতে পারবো এটা বলা যায় না, কারণ সুয়ারেজ আসলে বার্সেলোনাতে যা করছে খারাপ করে নাই, বাট সুয়ারেজ কিন্তু কেন ইউসিএল এ জানি গত মনে হচ্ছে বছর মানে, ভালো করে নাই। মানে কেন জানি মনে হইতেছে যে এইবার সুয়ারেজ কিছু করতে পারবো না এই ছেলে। তো
তো তাও অ্যাটলেটিকো মাদ্রিদ মনে হয় জিতবো। সেকেন্ড হবো তোর কি বলে এই ভাইয়ের ভাইকে প্রশংসা করলাম একটু, মানে লিভারপুল। থার্ড হইতেছে তোর কি বলে পোর্তো, ওই যে পেপে আছে, বাট আমার মনে হয় না পেপে মানে কি বলে পোর্তো তোর ফায়ার করতে পারবো, ঠিক আছে। কি বলে এসি মিলান সম্ভবত থার্ড হবে, আর ফোর্থ হবে মেবি পোর্তো। এটা হওয়ার চান্স বেশি। এখন দেখা যাক কি হয়। আমাদের ওকে, 3 জনের গ্রুপ চ্যাম্পিয়নকে ভাই থার্ডে নামাই দিছে। থার্ড তার প্রেডিকশন থার্ডে নামাই দিছে, না, এখানে ইউরোপা কাহিনী লিগে আছে নামাই ভাই। দিছে। এসি মিলানের প্রতি ভাইয়ের আমি একটা ওই যে আলাদা একটা আছে না, ভালোবাসা আছে টান না, আছে, টান মনে আছে। হচ্ছে। আমি জানতাম না অ্যাথলেটিকো মাদ্রিদ হইতেছে খেলতেছে এই গ্রুপে, সরি আমি জানতামই না অ্যাথলেটিকো মাদ্রিদ। তোরা বলার পর আমি বুঝতে পারতেছি এক জায়গায় ভুল থেকে আমি অ্যাথলেটিকো মাদ্রিদের কোনায় ধরি না, যাই হোক। তবে আচ্ছা, একটা কাহিনী হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ একটা দারুণ প্লেয়ারকে কিনছে, কুনহা, চমৎকার। ম্যাথিয়াস কুনহা। আর ডিপল, ডিপল অসাধারণ, অসাধারণ ডিপলের বল ডিপলের আর রিকভারি রোমেরো। অন্য অনেক ডার্টি লেভেলের। ওয়ার্ক করে, অনেক ডার্টি ওয়ার্ক করে, আর পাসিং লেভেল অনেক ভালো, বডি পাওয়ার অনেক ভালো, সবকিছু ভালো। মানে ও হচ্ছে সিমিওনা টাইপ প্লেয়ার, তো মানে অ্যাগ্রেশন ভাই বেশি, এই জন্য ক্যাসিমিনোর অ্যাথলেটিকো ভার্সন পাওয়া যায় ওরে। হ্যাঁ অ্যাগ্রেশন বেশি জন্য কিনছে। তো আর সিমিওনের ব্যাপারটা কি, সিমিওনে ডিপলের খেলাবে কিনা, কারণ ডিপল যে পজিশনে খেলে ওই জায়গায় হচ্ছে কোকে খেলে। হ্যাঁ, এখন সল এক্সাক্ট ওই কিন্তু জায়গায় খেলতো ওই পজিশনে, সল কিন্তু চলে যাচ্ছে চেলসি চলে যাচ্ছে, সল সাউল কিন্তু না, সাউল চেলসি। সাউল যাচ্ছে। কথা বলছি। সাউল না, আচ্ছা কোকে সল, কোকে কথা বলছি। না না ঠিক আছে, কোকে তো 4-4-2 এর ক্যাপ্টেন। মধ্যে, হ্যাঁ কোকে তো ক্যাপ্টেন, 4-4-2 এর মধ্যে দুইটা সিএমএফ খেলাই, হ্যাঁ ওখানে কোকে আর সল কিন্তু পাশাপাশি খেলতো। হ্যাঁ তো সাউল তো এখন চলে যাচ্ছে। ওই জায়গায় এখন ও আরেকটাতে খেলাবে, ওই আফ্রিকান প্লেয়ারটার কি জানি নাম। কি আরে থমাস, অবস্থা আমার চলে আরে গেছে। ও তো ও এটা ও লা আসছে না লিগার রে আরেকটা এখন। টিম থেকে কিনছে ওরে। ওর লিভারপুলে আসার কথা আর কি। আচ্ছা যাই হোক, বাই দ্য ওয়ে অ্যাথলেটিকো মাদ্রিদ আমি জানতাম না এই গ্রুপে আছে। অ্যাথলেটিকো মাদ্রিদ সেকেন্ড হবে, লিভারপুল ফার্স্ট হবে, বাট আমি আই উইশ এসি মিলান সেকেন্ড হবে, কারণ বুঝতেছি, ইমোশন। কারণ আমরা বুঝতেছি ভাই। কারণ ভাই উইশ। যাই হোক, আমরা গ্রুপ বিটা শেষ করে মিটিং এর টাইম শেষ হয়ে গেছে, নতুন নতুন করে জয়েন দিতে হবে। সো এটা স্টপ করে আবার নতুন জয়েন দেন। করে এত আচ্ছা টাকা নতুন কামাও, করে দে। এত প্রিমিয়াম কিনতে পারো না। হ্যাঁ, প্রিমিয়াম ভাই, আপনার এত ক্রেডিট কার্ড আছে স্পন্সর, না? আপনার ক্রেডিট কার্ড এত আছে না ভাই? স্পন্সর, এত আচ্ছা জিম, স্পন্সরশিপ। এই রাত হ্যাঁ, রাত সবাই একটা করে কর, বিস্কুট আর জুস পাঠিয়ে দে তাড়াতাড়ি। এই পাঠাচ্ছি, তারা জুমেই পাঠাচ্ছি। এই কোন জন্যই রকম টিউশন পাবি। প্যারানা পাঠানো যায় ভাই কিনা? ভাই ওই আফ্রিকান প্লেয়ার নাম কন্দাক বিয়া। কন্দাক বিয়া। আর আছে হ্যাঁ মার্কোস কন্টাক্ট লরেন্তে। লরান্দে তো ভাই আছে। যাদের 1 টাকাও খেলায় না ওগুলোকে, ধর যে ইয়াতে খেলাই লালিগার যখন 10 থেকে 20 টিম, ওগুলোতে খেলাই। ওকে, তো ভাই আসুক, আমাদের একটু শুরু করি, যত টাইম লাগবে একটু। ওকে, আমার সব নিয়ে তারা শুরু করি। দেখ, গ্রুপ সি তে আছে পর্তুগালের যেটা আছে স্পোর্টিং সিপি লেখা আছে, আমরা শিওর ফুল নেম। স্পোর্টিং সিপি। হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে তোর বরুসিয়া ডর্টমুন্ড, আয়াক্স আর বেসিকাস। এটা কোন কোন দেশের ক্লাব? বেসিক বেসিকটাস। হ্যাঁ হ্যাঁ, বেসিকটাস ইস্তানবুল ইস্তানবুল। ইস্তানবুল। আচ্ছা, তো এটা নিয়ে কথা বলবো। বেসিকটা হলো তোর তুর্কির ক্লাব। তুর্কি, ও ইস্তানবুল। আই এম নট শিওর। এটা হইলো, ওয়াও। আমি বুঝি না আয়াক্স, ভাই সেনজিটিভ আয়াক্সের সাথে ডটমুন্ড কিন্তু, আয়াক্সের সাথে ডটমুন্ডের কিন্তু অনেক দেখা হয় না। ও ভাই তানভীর বলতেছে ভালো কম্পিটিটর এসে গেছে রে ভাই। ভাই দাঁড়ান, তাহলে আমি একটু চেঞ্জ করে আসি, কথা বলতে থাকি। এই খুলিস না, ভিতরটা খুলিস না, ওটার উপরে পড়ে না। কি সিটির সাথে পড়বো? হ্যাঁ বার্সা সিটির বার্সা। মানে ভিতর, একটা মুখের উপর ভিতর দিয়ে থেকে রাখ, যেন তাহলেই মানে হলো। নীল, হ্যাঁ আকাশি ও, কালারের আচ্ছা, আভা বের হয়, আকাশি ও কালারের ও আভা বের হয়। আচ্ছা দাঁড়া। ওকে, সব একটু শুরু কর। ভিতরে সব এখানে ভাই বলার কিছু নাই, আমার মনে হয় গ্রুপ স্টেজের মধ্যে হাল্যান্ড কি এটা সবাই জানে। হ্যাঁ 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 গ্রুপ স্টেজের মধ্যে হাল্যান্ড যদি বেসিক টাস্কে পাই, হাল্যান্ড যদি স্পোর্টিং সিপি কে পাই, স্পোর্টিং সিপি হলো তোর পর্তুগালের, যেখানে তো রোনালদো ক্যারিয়ার শুরু করছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদেরকে যদি পাই, ফিলিংস মানে একটা না একটা ম্যাচে হ্যাট্রিক করবে, কারণ হাল্যান্ড বুঝতেছস, মানে হাল্যান্ড হইলো যে কি বলবো, বাঘের মতো হয়ে আছে। নরম নরম, হ্যাঁ নরম দলগুলোকে তোর যদি মানে কোনো মতে ব্রেক করতে পারে ফরমেশনে, শেষ মানে শেষ করে দেবে। হ্যাঁ তো এখানে আসলে এক্সপ্লেন করার মতো কিছুই নাই।
ডর্টমুন্ড ফার্স্ট হবে। হ্যাঁ, ডর্টমুন্ড ফার্স্ট হবে একদম মাস্ট। মানে এখানে ডর্টমুন্ডে খেলা যা দেখছি আমি ইয়াতে কোথায় বায়ার্নের সাথে, যেহেতু বায়ার্নের তিন সাথে, একে হ্যাঁ। হারছে, তিন একে হারছে। একদম সত্যি কথা বলি, প্রথম হাফে কিন্তু লাগতেছিল ডর্টমুন্ড 2-0 একাই যাবে বা এই টাইপের খেলা খেলতেছিল, পুরো একদম বায়ার্নের মতো খেলতেছিল। মানে অ্যাটাক কাউন্টার অ্যাটাক, অ্যাটাক কাউন্টার অ্যাটাক, বুঝছস? মানে সুপার কাপের কথা বলতেছি, যেটা হ্যাঁ হ্যাঁ, তোর কয়েকদিন বায়ার্ন আগে হলো। জিতছে 3-1। হ্যাঁ, তো ডটমুন্ড মানে আসলে ফর্মে আছে, হারলেও ওদের খেলা দেখে বোঝা যায়। আম, আর আয়াক্স, আমার মনে হয় এখানে স্পোর্টিং সিভি বা বেশিকতাসের তোর ক্ষমতা নাই যে সেকেন্ড হওয়ার, আয়াক্স কে ফেলে। তো আমার প্রেডিকশন হচ্ছে ডটমুন্ড, আয়াক্স। আহ স্পোর্টিং বেশিকতাস সিটি। কিন্তু ভালো টিম, তুর্কি তুর্কি টিম গুলো কিন্তু মোটামুটি করে, ভালোই করে। হ্যাঁ, ফেনেরবাচে, তারপরে হচ্ছে বেশিকতাস, এগুলো কিন্তু ভালো করে মোটামুটি। তো আমার মনে হয় স্পোর্টিং সিপি হচ্ছে ফোর্থ হবে, বেশিকতাস থার্ড। হ্যাঁ, এটা আসলে ম্যাটার করে না থার্ড ফোর্থ, ফার্স্ট সেকেন্ড হইলো যে তোর ডটমুন্ড, আয়াক্স। ওকে, জেম। আচ্ছা, এখন ডটমুন্ড আমার মতে ফার্স্ট হবে, কারণ রয়েস ফর্মে আছে আর ওদের ইয়াংস্টার জুড বেলিংহাম না কি যেন, হ্যাঁ, ও জুড ভালো বেলিংহাম খেলতেছে, অসম্ভব ভালো, জুড বায়ার্নের বেলিংহাম সাথে মাইরি। আসলে ভালো খেলছে। হ্যাঁ আর ওদের বর্তমান যে ইয়াং কোচটা আছে, আমার নাম মনে নাই, বাট ওনার ট্যাকটিক্সটা সুন্দর, মানে খেলা হারলেও খেলা দেখতে সুন্দর লাগে। আর আসলে মানে এভাবেই হবে যে ডটমুন্ড ফার্স্ট, আয়াক্স সেকেন্ড, আর থার্ড বেসিকটাস, আর ফোর্থ স্পোর্টিং সিটি। ওকে, যে কোনো একজন, তানভীর। ভাই বলুক। ওকে ভাই। না, তুই শেষ কর, বল। আচ্ছা, তো কাহিনীতে হচ্ছে যে লাস্ট যেদিন ডর্টমুন্ডের সাথে বায়ার্নের খেলা হয়েছিল, ওই দিন রাতের সাথে আমার কথা হয়েছিল। তো রাত মেবি হাফ টাইম দেখে ঘুমিয়ে গেছিল। তো রাত আমি বলছিলাম যে আহ, কি বলে ওটাকে, ডর্টমুন্ড হইতেছে জিতার কথা, কিন্তু ডর্টমুন্ড জিতে নেই, হয়তো ব্যাড লাকের জন্য হয়তো। তো মেইন কাহিনী হচ্ছে ডর্টমুন্ডের মিডফিল্ড আমার ভালো লাগছে, ঠিক আছে। তো ডর্টমুন্ডের মিডফিল্ডের আমি আসলে মোটামুটি ফ্যান হয়েছি। রাইট সাইডে যদি আমি বলি, তাহলে হচ্ছে রাইট সাইডে ডিফেন্সে আমি একটু, মানে ওই ম্যাচটা দেখে আর কি মনে হলো রাইট সাইডে ডিফেন্সে হয়তো একটু সমস্যা হইতেছে। আর ফিনিশে হইতেছে আপনার কি বলে, হল্যান্ড আসলে কি করবে এটার উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করবে, কারণ আমরা হইতেছে ইয়াংস্টার তো। এক সিজন ভালো করছে, 10 গোল করছে, ভালো কথা। এই আর বছর আসলে সানচো না ইউসিএল। থাকাতে এবার রয়েসের ফর্মও ডিপেন্ড করবে ডটমুন্ডের ভাগ্য আর কি। সানচো তো তবে ম্যান অফ ওই দ্য যে চলে গেছে। লাস্ট ম্যাচে মোটামুটি ভালোই তো খেললো, এখন দেখা যাক কি হয়। তবে হইতেছে এই যে তোর কি বলে, হল্যান্ডের উপর আসলে আমি এখনো ফুল ফেথ নাই, ঠিক আছে। কারণ এক ম্যাচের তো যেমন হইতেছে তোর, এক ম্যাচে তো অনেকেই, সরি এক সিজনে তো অনেকেই ভালো খেলছে এখন হুম। পর্যন্ত, পরে দেখা গেছে যে আস্তে আস্তে ডাউন সাইডে গেছে। তো এখন দেখা যাক ফিউচার, কি বলে, ফিউচার স্টার, সুপার স্টার, তো দেখা যাক। তবে বিশ্বাস করি হয়তো হল্যান্ড ভালো করবে, দেখা যাক। ও হ্যাঁ, ডটমুন্ড ফার্স্ট, তোর সেকেন্ড হচ্ছে আয়াক্স। আয়াক্স আমার মনে হয় আয়াক্স হারবে বাকি দুইটা টিমের সাথে। বাকি দুইটা টিম সম্পর্কে আমার খুব একটা বেশি আইডিয়া নেই, সো আমি দুইটা প্রেডিকশন দিতে পারতেছি। ওকে, বাইসিত ভাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই গ্রুপের চারটার একটারও আমার পছন্দ না। ডটমুন্ডকে পছন্দ না? ডটমুন্ড আমার পছন্দ না, কেন আমি বলি, ওদের এটা খাওয়া খেলাগুলো দল। বলি না যে ফক্স ইন দ্য বক্স টাইপের, হ্যাঁ, খুব মেলে বসে থাকে। কখনো ওই যে না আমার না, পা অনেক ফাস্ট ফুটবল তো। এটা হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির মতন, কখন লক্ষণ সেন একটু ঘুমাইছে, 17 জন সৈন্য নিয়ে এসে ধুমধাম অ্যাটাক করে দখল করে ফেলবে। একটা বিশাল ঠ্যাং আছে, ওই ঠ্যাং দিয়ে ও গোল করবে, ঠিক আছে, এই আশায় বসে থাকে। তবে ডটমুন্ডের একটা কি প্লেয়ার হইতেছে হ্যাজার্ড। টোকেন হ্যাজার্ড। ওরগান হ্যাজার্ড। থিও হ্যাজার্ড সম্ভবত না, থিও। Morgan অর্গান ঠিক আছে। হ্যাজার্ডারি, অর্গান হ্যাজার্ড। ও ইউরোতে যে পারফরমেন্সটা দিছে, আমি ওর ফ্যান হয়ে গেছি। ও, ইউরোতে ও পর্তুগালটাকে হারাই দিল। ও যা পারফরমেন্স দিছে, আউটস্ট্যান্ডিং। এর বাদে রয়েস, আমি রয়েসের ফ্যান, সত্যি কথা বলতে গেলে। রয়েস আসলে একটা প্রিন্স টাইপের প্লেয়ার, ভালো খেলে, বাট ইনজুরি প্রবণ। এমনও দেখা যাইতে পারে লাইক পুরা সিজন বাইরে। টার্কিশ, তো ওরা হইতেছে পার, মানে মেবি আমি ওদের একটা খেলা দেখছিলাম, প্রচুর পরিমাণে ইনজুর করে দেওয়া অপোজিশনের প্লেয়ারদেরকে। রয়েস যদি একবার ভুলে ওদের সামনে পড়ে, ওরে তো রয়েসের একটা নাম আছে, মোমের পুতুল, ওরে শেষ করে দিবে। না না, কাচের কাচের কি একটা জানো, কাচের কিছু কাচের একটা। হ্যাঁ হ্যাঁ, কাচের। আর এর বাইরে আয়াক্সের খেলা আগের মতন নাই, সত্যি কথা বলতে। কোচও নাই, বোর নাই আগে,
তারপর হচ্ছে গোলকিপার ভালো না, অ্যাটাকিং তো খুবই উইক, আয়াক্স এর খেলা বলার মতন না। আর আরেকটা কোন দল, স্পোর্টিং কি লিসবন? না, স্পোর্টিং না, সিটি। স্পোর্টিং সিটি। স্পোর্টিং সিপির খেলা নিয়ে আসলে আমার ধারণা নেই। সো তুনিস ক্লাব। যেহেতু তোরা যেভাবে স্পোর্টিং রে তোরা রাখতেছিস না, ওই হিসাবে আমি এক নম্বরে অবশ্যই ডটমুন্ডে রাখবো। কারণ এই ডটমুন্ড হইতেছে এই যে স্পোর্টিং রে পাইলে একেবারে ছারখার করে দিবে। এক, দুই, আমি বেসিকটাসকে সেকেন্ডে রাখবো। আমি বেসিকটাসকে সেকেন্ডে রাখবো, আয়াক্স আমি কোনো আশাই দেখতেছি না। নো, এটা লিখে রাখ, আয়াক্স এর কোনো আশাই আমি দেখতেছি না। ভাই আয়াক্স ডটমুন্ডে যেটা দেখতে হবে সেটা হচ্ছে জুড বেলিংহাম। আমার এই প্লেয়ারটা খুব বেশি ভালো লাগছে। ইংল্যান্ডের হয়ে যখন কি নাম নাম? ছিল না ইউরোতে, আমার খুবই ভালো লাগছিল। বাই দা ওয়ে মানে ঝামেলা হইতেছে ওই যে তোর একটা প্লেয়ার আসছে ডটমুন্ডে, এই নামটা আমি ভুলে গেছি। কি মালান, জানি মালান স্ট্রাইকার, মালাং স্যার। ডেভিড মালান। নাম স্যার। হ্যাঁ, এ ভালো প্লেয়ার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জার্মান দলের সবচেয়ে ভালো ডিফেন্ডার মেট হামেলস, যারা বলা হইতেছে ডটমুন্ডের নিজের ঘরের ছেলে। ও ডটমুন্ডের অনেক হ্যাঁ। বড় পাওয়ার। ডটমুন্ডের নিজের প্লেয়াররা নিজের কাছে আছে, এটা সেটা ডটমুন্ডের ইয়ে নাই আর কি। ব্র্যান্ডকে একটু সুযোগ দেওয়া উচিত, ছেলেটারে সুযোগ না দিয়ে দিয়ে নষ্ট করে ফেলতেছে। ওটা একটু সুযোগ দিলে একটু জুলিয়ান মনে হয় ব্রেন্ট ভালো মাঝে টালো কিছুদিন খেলতে ভালোই পারে। খেলতেছিল, বাট তারপর একদম চান্সই পাচ্ছে না। স্পিড হারায় ফেলে, স্পিড কন্ট্রোল করতে পারে না। বেশি স্পিড শো করতে গিয়ে আসলে কামের টায়ার্ড কামের হয়ে কোনো যায় অনেক। ফুটবল। হ্যাঁ, আর আর ফার্স্টের হইলো 15 যে মিনিট অনেক দৌড়ায়, ডটমুন্ড, পরে আর দৌড়াতে পারে না। হ্যাঁ, ডটমুন্ড 4-2-3-1 খেলে তো এখন দুইটা হোল্ডিং মিডফিল্ডারে উইটসেল আর এমরে চান ভালো খেলতেছে। এমরে চান কিন্তু ভালো প্লেয়ার অনেক, এখন এই দুইটার জন্য আসলে জায়গা পাচ্ছে না। আমেরিকানটা ভালো বানাইছে লিভারপুল। হ্যাঁ, আগে তো কোনো কামের কাম খেলতে পারতো না, জুভেন্টাসে গিয়ে তো আমরা দেখছি কি খেলছে, সমস্যা নেই। তবে অন্য ছিল। কথা বলতে কি, ডটমুন্ডে বেশ ভালো কিছু প্লেয়ার আছে জিতানোর মতো। স্পেশালি হইতেছে এই যে সুইজারল্যান্ডের ওই ডিফেন্ডার, নামটা আমার মনে নেই, জুমানজি না আকানজি, আকানজি, ম্যানুয়েল জুমানজি আকাঞ্জি, বলছি। আকাঞ্জি। আকানজি ডিফেন্ডার, আকানজি। আকানজি ভালো প্লেয়ার, আকানজি বেশ ভালো প্লেয়ার। আর উইটসেল তো আছেই, উইটসেল তো হ্যাঁ, আছেই। So, এই আমার কাছে এক নাম্বার ডটমুন্ড, 2 নম্বরে বেসিকটাস, 3 নম্বর এরদোয়ানের দো আছে বেসিকটাসের সাথে, সো জিতে যাইতে পারে, বলা যায় না। আর তাদের গোলকিপার তো এভারগ্রিন, মানে বুরকি। সেই না, বুরকিকে বুরকি আমি চেঞ্জ করছে তো। আছে। 5 বছর আগে দেখতেছি, 5 বছর আগ থেকে দেখতেছি। বুরকি এখন সেকেন্ড বুরকি গোলকিপার না? ওদের ফার্স্ট কে গোলকিপার জানে, তারাই আমি তো দেখি নাই। দেখলাম। যেটা আমারও তো যেটা খেয়াল সেকেন্ড করে নাই। গোলকিপার, মানে যেটা কথা বলতেছো ওটাকে কিন্তু আমি ওই সুপার কাপে দেখছি। হ্যাঁ, এখন সুপার কাপে ওটা দেখতেও বুরকির মতো চেহারা, ওটাও বুরকির মতো। এখন আমি ওটাকে বুরকি মনে করছি, বুঝছো? সিনিয়র host, অন্য গ্রুপে যা জুনিয়র রাহাত, বুরকি। আমরা অন্য গ্রুপে যাইতে পারি। আমাদের হোস্ট এই গ্রুপ নিয়ে কারো ইন্টারেস্ট নেই, এটা আনমির। বুঝতে। হ্যাঁ, বুঝতে পারছি ভাই। এখন আমরা গ্রুপ ডিতে যেতে পারি। এখানে রিয়াল মাদ্রিদ আছে, ইন্টার মিলান, শাখতার আছে কিন্তু। আর একটা আছে শেরিফ। এটা এর কোন টিম? শেরিফ এর কোন শেরিফ। দেশের? প্রথম নতুন প্রথম আসছে এবার। এবার প্রথম চ্যাম্পিয়ন্স লিগে আচ্ছা। চান্স পেয়েছে। মেসিডোনিয়া আর maybe। ওকে, যেহেতু রিয়াল মাদ্রিদ সব কিছু দ্বারা আমি মালদোভা রেফারির কাছে মালদোভা শুনি। মালদোভার আচ্ছা, যেহেতু মালদোভার team। এইবার আমাদের গ্রুপটা গতবারের মতো, গতবারও আমাদের গ্রুপে ইন্টার মিলান ছিল, গতবারও শাখতার ছিল, আর এইবার হচ্ছে মনচেন গ্ল্যাডবাখ। গতবারে কঠিন ছিল। Yes, গতবারের চেয়ে কঠিন এবার ছিল। ওটা সহজ হয়েছে, যে নতুন যে গতবার রিয়াল মাদ্রিদ স্ট্রাগলও করছে গ্রুপ স্টেজে। ভাই রে ভাই, গতবার এবং যে ইন্টার মিলানের কাছে ডিপ্রেশনে না, পড়ে গেছিলাম স্ট্রাগল করছে কিন্তু ইয়ার কাছে, হ্যাঁ, ওরা কি বলে, হারছিল ওর কাছে। শাখতারের সাথে ঘরে বায়ার্ন মাঠে 3-2 হারছি। বায়ার্ন শাখতারের মনচেনগ্লাডবাখ শাখতার, এই দুইটা টিমের কাছে ইন্টার থেকে বেশি স্ট্রাগল করছে এরা। ভাই শাখতারের সাথে একটা ম্যাচও জিতে নাই আমরা। শাখতারের সাথে ঘরে মাঠে 3-2 হারছি, আর এভাবে মেবি 1-0 বা 2-1 হারছি। আর আর এই গ্রুপে এটা আসলে বর্তমানে বলার কিছু কার্লো নাই। আসাতে, আনচেলত্তির সাথে রিয়ালের একটা ভালো ফর্ম আছে। আর বেনজেমা তো আমাদের এভারগ্রিন মামা, বেনজেমা সে কিং কারিম বেনজেমা আর সে ফর্মে আছে, গোল মজার দিতেছে, ব্যাপার অ্যাসিস্ট হচ্ছে করতেছে। হ্যাজার্ড একটু বেল ফিট কিন্তু আছে। ফর্মে আসছে, হ্যাঁ, বেল বেল ভালো কিন্তু ফর্মে করতেছে। আসছে, সেই ফর্মে আসছে। বেল ফরওয়ার্ডে সবাই মোটামুটি ফর্মে আছে। আনচেলত্তির আন্ডারে বেল আর কি কনফিডেন্স পাচ্ছে যে আচ্ছা ঠিক আছে, সে যদি একটু ফর্ম খারাপও থাকে, জিদান ওরে বসালে আনচেলত্তি ওরে বসাবে না, অ্যাটলিস্ট পর্যাপ্ত একটা টাইম দিবে। আর এমবাপ্পের যে রুমার আছে, ওই যদি আসে তাহলে তো আমাদের ফ্রন্ট লাইন নিয়ে আর কথাই নেই। উপরে থাকবে বেনজেমা, হ্যাজার্ড, এমবাপ্পে। না, কিন্তু যা ঝামেলা আছে তা হচ্ছে নিয়ে কথা মিডফিল্ড। অলৌকিক ভিনিসিয়াস কথাবার্তা জুনিয়রের বলি। ফিনিশিং নিয়ে কথা বল তুই, যা করছে সেদিন। না, না, লাস্ট ম্যাচ ভিনিসিয়াস কিন্তু সেই একটা ভাই, ফিনিশিং করছে।
ভিনিসিয়াস লিভারপুলের লগে যে গোলটা দিছিল ওর পর তো আসলাম আল্লাহর রহমতে মনে হয় ভিনিসিয়াসের ফিনিশিং 100 ঠিক হয়ে গেছে। মনে এগুলোর কাছে হারি বলিও না, আমাদের কাছে রামোস নাই, আসলে কোপায় দিবে, এই সাদের মধ্যে যুক্তি আর দিও না, ঠিক আছে? এগুলা বলতেছি দিও না। না, ফিনিশ তখন করছিল ওই হঠাৎ ফিনিশ করে, বাট তারপরে যেই লর্ড সেই লর্ডই থাকে। এর মানে ওটাই। 1-2 ম্যাচ নিয়ে বলে লাভ নেই, এর যদি 8-9 ম্যাচ ভালো কন্টিনিউয়াস পারফর্ম করে তারপর বলা আমার যাবে। তুই যেমনে ভিনিরে উঠাইতেছস, আমার ছোট ভাই আব্বুরে বলে, আব্বু ব্রাজিল তো বিশ্বকাপ নিবে, বলে কেমনে? বলে ব্রাজিলে একটা চমৎকার প্লেয়ার আছে, নেইমারের সাবস্টিটিউশন, বলে ভিনি পেলে, বলে আচ্ছা ভিনি পেলে কেউ জিতবে? ওরা কিছু তেমন নামেও ভাই, পেলে কাজেও পেলে। ঝামেলা হচ্ছে কি আর রিয়ালে মিডফিল্ড নিয়ে, মদ্রিচ তো এক বয়স হয়ে গেছে, বেচারা এমনিও ইনজুর্ড, ক্রুসও ইনজুরিতে আসার পরে আল্লাহ জানে ফর্মে থাকবে নাকি। আর ঝামেলা হচ্ছে ওডেগার্ড তো চলে গেল, পোলাটা কিছু করতেই পারলো না, চ্যালেঞ্জও নিল না, আর্সেনালে চলে গেছে। কারণ ভালভার্দে ক্যাসিমিরো একটু মানে আছে, কন্টিনিউয়াস খেলতেছে। কারণ থার্ড মিডফিল্ডে নিয়ে ঝামেলা হবে, ইসকো অথবা অ্যাসেনসিও এদের না হবে। কারণ যদি এদেরকেও ক্লিক করতে পারে তাহলে রিয়ালের ভালো চান্সেস যে ওরা ইউসিএল ভালো করবে। আর এমনিতে আমার প্রেডিকশন হচ্ছে রিয়াল মাদ্রিদ অ্যাজ অলওয়েজ ফার্স্ট হবে, সেকেন্ড ইন্টার মিলান, থার্ড হবে হচ্ছে গিয়ে শাখতার, আর ফোর্থ হবে বেশি নতুন যে ক্লাবটা আসলো শেরিফ। একটু বেশি এটা বলে হলো ফেলছি। সবারই সেম না, এটা হলো সবারই ইন্টার মিলান কি গত বছর আমরা এত বাজে ফর্ম করে 2 লেগে হারাইছি? সবচাইতে চমৎকার, আমার কাছে সবচেয়ে প্রিয় কোচ অবশ্যই ক্লপ না, অ্যানচেলত্তির চাই মতন কোচ আসলে হয় না। কারণ মানে বারেসের মতন লেজেন্ডরা যখন বলে, সেটা হইতেছে অ্যানচেলত্তি এমন একটা কোচ যার আন্ডারে হইতেছে মালদিনিরে খেলানো উচিত, যার আন্ডারে হইতেছে কাফুরে খেলানো উচিত, দিদারে খেলানো উচিত, অ্যানচেলত্তি বেস্ট। কিন্তু কথা হচ্ছে জিম, তুমি যে সমস্ত প্লেয়ারদের নাম নিছো না, ব্যাপারটা হইতেছে অ্যানচেলত্তি ওদের সাথে ইউজ টু না, তোমাকে এই জিনিসটা বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে অ্যানচেলত্তি অ্যানচেলত্তি নিজের পছন্দের একটা মিডফিল্ড পাইতেছে, কনস্ট্যান্ট মিডফিল্ড, যেটা ছাড়া রিয়াল মাদ্রিদ কল্পনা করতে পারে না অবভিয়াসলি। দ্বিতীয়ত তোমার দেখতে হবে হচ্ছে আমার ইয়েতে কে কে খেলতেছে ফরওয়ার্ড লাইনে। অ্যানচেলত্তি এমন কতগুলো দলে খেলাইছে, ওর ফরওয়ার্ড লাইনে সবসময় আমরা দেখছি হইতেছে ইনজাগির মতন প্লেয়াররা খেলছে। হালের সময় আমরা যদি বলি, হচ্ছে রিচার্লিসনকে সেন্টার ফরওয়ার্ড থেকে রাইট উইঙ্গে নামায় লেফট উইঙ্গার বানায় দিছে। আর এই মুহূর্তে লেফট উইঙ্গার প্রথম কথা যে আছে হ্যাজার্ড ইনজুর্ড, ভিনি পেলে হ্যাজার্ড বর্তমানে ফিট আছে। আর সত্যি বলতে বেনজেমা নিজেও লেফট সাইড প্রিফার করে, ওই হ্যাজার্ডের সাথে কন্টিনিউয়াসলি প্লে সোয়াপ করতেই থাকে। না, আর রিয়ালের ঝামেলা হ্যাজার্ডের ব্যাপারটা হচ্ছে হ্যাজার্ডের মানে ওর কন্ডিশনটা এরকম, হ্যাজার্ডাস বিধ্বস্ত সব সময়, আর কিছু না। আমি হ্যাজার্ড, সত্যি কথা বলতে কি, বার্সেলোনার ফ্যানরাও আমার সাথে একমত হবে, আমরা ভাবছিলাম হ্যাজার্ড আইসা পুরো একদম ধামাকা করবে লা লিগাতে। আমরা মনে করছি যে হ্যাজার্ড আসার পরে বার্সেলোনার কিন্তু গেছে, বছর মানে না? ক্রাউন 3 গেছে। বছর না? রাহাত 3 বছর না? এইটা 3 নাম্বার সিজন, হ্যাজার্ড আসতে কয় বছর হয়েছে? এটা 3 3 বছর। নাম্বার সিজন, এটা 3 নাম্বার তিন নাম্বার সিজন আছে, 3 নাম্বার সিজন। থার্ড সিজন। দুইটা সিজন কিন্তু কম না, হ্যাঁ, দুইটা সিজন কিন্তু কম না। মানে এই জিনিসগুলো একটু দেখতে হবে আর কি, যে হ্যাজার্ডের, তবে অ্যানচেলত্তি চাইলে অনেক অসাধ্য সাধন করতে পারে, এটা একটা কথা। অ্যানচেলত্তি ভাই অ্যানচেলত্তি ও আমাদের লা অসাধ্য। ডিসিমা জিতাইছে 12 বছর পরে। অ্যানচেলত্তি সো রিয়াল মাদ্রিদের একটা বলে যে ভালো কপাল আছে। আমার দিক থেকে আমি বলে দিই, আমার দিক থেকে আমি রিয়াল মাদ্রিদ যদি ইয়েকে হারাইতে পারে, শাখতার দোনেস্কে হারাইতে পারে, 2-এ থাকবে। আর ইন্টার মিলান আমার দিক থেকে অবভিয়াসলি ইন্টার মিলানের যা ফর্ম, একে থাকবে। কোচ লিভারপুল চেঞ্জ ফোর্থ গ্রুপে। কোচ চেঞ্জ হয়ে গেছে, ওই কোচে আসলে আমার মনে হয় না টানতে পারবে। তবে একে যদি ইন্টার মিলান না থাকে, আমি 1-2 এর মধ্যে রিয়াল মাদ্রিদের শাখতার হারাইতে পারলে শাখতার থাকে। আর তার মধ্যে যে আরেকটা দল কি শেরিফ টেরিফ কি একটা শেরিফ আছে। বানাইবে যা। ওকে, আমার এখানে আরেকটা কিছু জিনিস বলার add নাই। করতে- না, রাইভাল আরেকটা নিয়ে বেশি কিছু তাহলে হ্যাঁ বল তারা কি এক বল? মিনিট বলতে। আর রিয়ালের ক্ষেত্রে আরেকটা জিনিস অ্যাড করলে কি, রিয়ালের এবার ডিফেন্সটা একটু নড়বড়ে টাইপ। মানে আনচেলত্তির ক্ষেত্রে এটাই হইতো যে আমরা 4 গোল খেললে অ্যাটলিস্ট 5 গোল দেওয়ার একটা অ্যাবিলিটি রাখতো আনচেলত্তির আমলে। কিন্তু এখন হচ্ছে কি, মনে করো গোল খেলে গোল স্কোর করাটা একটু ঝামেলা হবে। কারণ একে তো আমাদের ডিফেন্সে এখন আছে নাচো আর মিলিতাও, এরা দুইজনই মানে ছিল অনেকদিন, কিন্তু এতটা প্রুভেন না। স্টার প্লেয়ার যে রামোস বারান ছিল ডুও এরকম না,
আর আলাবার সাথে হয়েছে কি, এও অনেকটা মার্সেলের মতোই, মানে উপরে উঠে ঠিক আছে, কিন্তু ট্র্যাক ব্যাক যে খুব একটা করে তাও না, তাই ডিফেন্স একটু ও ঝামেলা বলতে হয়ে গেলে যায়। লেফট ব্যাকই খেলতেছে, মার্সেলোর জায়গায় খেলতেছে। হ্যাঁ, মার্সেলো জায়গায় তোমাদের খেলতেছে। মানে যে ও দানব মার্সেলোর বসায় জায়গায় রাখছো, গোলবারের নিচে যে দানবরে বসায় রাখছো ভাই, ওই কি দানবে করতো? করতো। পেসে গোল করতে পারি না ভাই, পেসে ওন থাকলে গোল করতে পারি না, সামনাসামনি থাকলে কি হবে আল্লাহ মালুম। হয়তো দানব, 198 মিটার ওর হাইট, ওই যে কি 6 করবে ফিট না 6 ইঞ্চি। মালুম। এই তানভীর অনেকক্ষণ ধরে রিয়াল মাদ্রিদে খেলানোর জন্য বসে আছে, ওর একটু সুযোগ দে। হ্যাঁ, স্বপ্নিল তো শেষ করে তারপর তামিল বল। স্বপ্ন শেষ করো। আমার কি বলবো, তোর অপোজিট টিম নিয়ে বলার কিছু নাই, কারণ একদম ডিরেক্ট রাইভাল টিম। শুধু এরা বলবো যে তোমরা বললে লিগ বেশি জিতবা। অফেন্সিভ হয়ে যাবে। না না না, আমি কিছু বলবো না, মানে এমন এমন না যে খুব এ, মানে ওদের অবস্থা আমাদের অবস্থা সেম। হ্যাঁ, আমরা এখন হ্যাঁ, বিল্ড আপের অপ্রেসড, মধ্যে আছে। আমরা এখন এখন আমরা অপ্রেসড টাইপের। হ্যাঁ, এখন 2 মিনিট ট্রানজিশনের ভিতরে ভাই আমি কিন্তু ভাইয়ের ট্যাবটা কিন্তু পিন করে রাখছি, মানে ভাইয়ের ভাইয়ের হাসি দেখতেছি। ভাই ডেমবেলে কিন্তু ভিনি থেকে ডেমবেলে কিন্তু ভিনি থেকে কি বলবো, উম, ও অনেক আগে বছর খেলুক, ধরে আছে। এবং ও আগে খেলুক, তারপর আমরা ওখানে। অকার্যকর। ও যখন নু ক্যাম্পে ফিরবে, তখন মেসির ছেলে এসে নু ক্যাম্প কাঁপাবে, এটা ও লিখে রাখ। গত সিজন কিন্তু অনেক খেলছে, তো আমি যে সত্যি অনেক খেলছে, আপনি অনেক খেলছে ভাই, দেখেন নাই? অনেকগুলো ম্যাচ তো খেলছে। এখন কথা হলো যে তুই অনেক না ম্যাচ দিও, খেলছে। ও খেলে। আর ডেম্বেলে তুলনামূলকভাবে অনেক বেশি খেলছে। রাহাত, হ্যাঁ, তুমি হ্যাঁ, কথা অনেক। বলবা প্রেডিকশন না, দে, প্রেডিকশন দে। তুমি বায়াস আচরণ করবে। ভাই আমার তো এখানে ভাই এখানে পুরো বল- বলতে গেলে রাজা, এই কি বলবো, স্বৈরাচারী। ইয়ার মতো গাদ্দাফির মতো আচরণ করতেছে, স্বৈরাচার আচরণ করতেছে, মানে নিউজ পেপারকে নিজের মনের মতো কথা বলতে দিচ্ছে না। হ্যাঁ, এটা কিন্তু ঠিক না ভাই, আপনার থেকে এটা আশা করি নাই। তো আমি প্রেডিকশন দিই, রিয়াল মাদ্রিদ তো ফার্স্ট হবে, এটা বলার কিছু নাই। ইন্টার কেন ফার্স্ট হবে না? আমি বলতে চাইছিলাম ইন্টার কিন্তু ফার্স্ট হতে পারতো। কেন ফার্স্ট হবে না? কন্তে চলে গেছে, লুকাকু চলে গেছে। হ্যাঁ, লুকাকুর জায়গায় কে আসছে? জেকো, বুড়া জেকো। ভাই আপনার হাকিমি চলে মাইক গেছে। মিউট। হ্যাঁ, আচ্ছা, হাকিমি চলে এসি গেছে। মিলান থেকে তবে কিনছে হাকিমির জায়গায় চালানো। হ্যাঁ, হাকিমির জায়গায় আসছে ডামফ্রিজ কিন্তু খুব ভালো খেলছে। কোথায় ভালো খেলছে? ইউরোতে, নেদারল্যান্ডে। নেদারল্যান্ডস এর হয়ে খুব ভালো খেলছে। এখন যাই হোক, ইন্টার ইউরোতে রোনালদো নকআউটে সানচেজও যাবে। ভালো খেলে, এরপর বায়ার্নে এসে ডাব্বা মারে, ওই ইউরো দিয়ে কথা তুইল না। হ্যাঁ, ভাই সারা জীবন বাজে ভাই খেলে, সারা জীবন বাজে খেলে গ্রিনিচ ভাই জায়গায় খেলে ইউরো কাপায়। আমার আমার একটা ইচ্ছা, আমার যে কোনো একটা গ্রুপের প্রেডিকশন দেওয়ার সময় ভাই কিন্তু কোনো কথা বলবে না, ভাইয়ের মনের সাথে যেন মিলে। আমার আমার এটা আজকে এটাই ইচ্ছা আছে। যতবারই মুখ খুলছি ভাই আমাকে ব্যাশ করছে। যে ভাই, একটা একটা সেন্টেন্সও মনের থেকে বলতে পারি না। আচ্ছা যাই হোক, কথা হলো যে রিয়াল ফার্স্ট, ইন্টার সেকেন্ড। ওই যে বললাম কন্তে নাই, তিন চারটা প্লেয়ার আসছে, হাকান চাহানুলো আসছে, কিন্তু কথা হলো যে আহ, কি বলবো, অনেকগুলো ভিক্ষা দিছি, ভিক্ষা এক্স ফ্যাক্টর দিছি। চলে গেছে। একটা এক্স ফ্যাক্টর দিয়ে কিছু হবে না। 3 নম্বরে বেশিকতাস, আর 4 নম্বরে যেটা আছে শেরিফ নাকি পুলিশ জানি না, ওটাই। ওকে, তানভীর। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে রাইভেল টিম যেহেতু আমাদের রিয়াল মাদ্রিদ, তো আহ, প্রথম কথা হচ্ছে আমার রাইট সাইডে বেলের উপর আসলে আমার আগে থেকে একটা কেন যেন ভালো লাগাছে, ঠিক আছে, আমি জানি না কেন। বেলের লং ওয়েলস শট গুলো আমার ড্রাগন। খুব ভালো লাগে। হ্যাঁ, ওয়েলস জি না, ড্রাগন। সবারই ভালো লাগে। হ্যাঁ, ওয়েলস তো ফার্স্ট, ওর তারপরে হইতেছে লং, গলফ, তারপরে মাদ্রিদ বেলের জন্য। হ্যাঁ, তো চুপ থাকো। ওর লং শট গুলি হইতেছে আমার খুব ভালো লাগে, মানে কেন জানি। আর বেনজেমা তো আছে, ঠিক আছে। তো আমার মনে হয় তোর মাদ্রিদ গোল দিবে, ভালো কথা, কিন্তু হচ্ছে ওই যে ডিফেন্সটা আমার মনে হয় না এবার আসলে ওইভাবে তোর কি বলে ব্লক করতে পারবে, কারণ তোর একটা রামোস নাই। মানে রামোস নাই, ঠিক আছে, এটা তো মেইন ফ্যাক্ট। আর হচ্ছে রামোস ওদের, গতবার অনেক ম্যাচে ছিল না কিন্তু হচ্ছে বাট রামোস ও তাহলে থাকলে একটা তোদের স্পিরিট হইতেছে থাকে। একটা ক্যাপ্টেন, ভাই। সোজা কথা বারান বলতে ছিল, গেলে বারান অনেক ট্যাকেল তোদের একটা দিত। ভালো না, লিড রামোস ইনজুর পাওয়া ছিল যায়। হুম। না, মানে রামোস অনেক ম্যাচে ছিল না, তখন বারান ছিল আর কি। দেখা যাক, মানে আমার মনে হয় এই ডিফেন্সে গোল ডুও খাবে খুব একটা খেলে নাই। তুলনামূলক ভাবে, Drew, ডিফেন্সে আমারও গোল মনে খাবে, হয় গত কিন্তু ম্যাচে হচ্ছে 3 গোল অ্যাটাকে গোল দিচ্ছে দিবে, কারণ হচ্ছে আমার লেভানডোসের। মনে হয় অন্যবারের যেতে অ্যাটাকে এবার মনে হয় একটু স্টেবল বেশি, কারণ রোনালদো চলে যাওয়ার পরে হচ্ছে অ্যাটাকের মধ্যে আসলে একটা গ্যাপ তৈরি হয়েছিল, ওইটা কিন্তু এখন মনে হইতেছে যে নাই, আমার কেনজের মধ্যে একদমই নাই, ঠিক আছে। বেনজেমা তোর অনেকটা বেনজেমা কাভার বেল করছে। মোটামুটি কানেক্ট করতে পারতেছে, আর এখন তো তোর ওই যে কি 2 বলে, ম্যাচে 7 গোল দিছি আমরা। হ্যাঁ, তো আর তোর হ্যাজার্ড তো আছেই। হ্যাজার্ড মনে কর তোর মাদ্রিদের একটা জিনিসই হচ্ছে লেগিংস করতো, সেটা হচ্ছে একটা ড্রিবলার ছিল না, মানে ক্লাসিক্যাল
ড্রিবল করতে পারবে এরকম কিছু। কিন্তু হইতেছে তোর এই জন্য তো হ্যাজার্ড রানা লেফট সাইডে, কিন্তু হইতেছে তো ইনজুরিতে পড়ে গেছিল হ্যান ত্যান। তো এখন মনে হয় যে তোর যেহেতু ড্রিবল করতে পারবে ভালো লেফট সাইডে, তো আমার মনে হয় বলের সাপ্লাইও পাবে আর তোর একটা প্রেসারও থাকবে অপোনেন্টের দিকে। তো মনে হয় মাদ্রিদ খারাপ না, এটাকেও ভালো, কিন্তু ডিফেন্সও মারা খাবে একটু। তো এই দিক দিয়ে হইতেছে তোর কি বলে লুকাকু যেহেতু চলে গেছে, আমার মনে হয় না ইন্টার মিলান তোর মাদ্রিদে হারাইতে পারবে। যদি থাকতো তাহলে না হয় কিছু একটা চান্স থাকতো। তো মাদ্রিদ ফার্স্ট, ইন্টার সেকেন্ড, তারপর হইতেছে তোর কি বলে শাখতার থার্ড, আর হইতেছে ওই যে এখানে একটা কথা আছে শোন, নিউবি যারা আছে এরা হইতেছে মনে কর মাঝে মাঝে একটা তোর ধামাল করে ফেলে। তো আমি হইতেছে ওই মানে কি বলে ইনটুইশনের উপর চলবো, আমি হইতেছে শেফ থার্ডে রাখলাম, দেখা যাক কি করে। Okay. আর হইতেছে তোর ওই যে শাখতার ফোর্থ। এই ওকে, গ্রুপ এতে এসে বার্সার জন্য খেলা আছে, বায়ার্ন মিউনিক, বার্সেলোনা, বেনফিকা আর ডায়ানো। এই আজিজ গ্রুপে ভাই শুরু করো। এই গ্রুপ নিয়ে মানে একজন দেখছি বায়ার্নের সাথে পড়ছে না, মানে man, আগে এর সাথে ভালো লাগলো, আগে আশা কিন্তু করেছিলাম। নিজের টিম সাপোর্টারদেরকে দিয়ে শুরু কর। অপোজটা কিন্তু পরে থাকবে। আচ্ছা আচ্ছা, তাই স্বপ্ন হ্যাঁ শুরু করে। সাপোর্টারদের দিয়ে শুরু কর। হ্যাঁ, তো দেখ ভাই, এখন আমি বার্সার জন্য কি বলবো, যে তো নিজের আচ্ছা, প্রাণ দিয়ে ফেললো। আমি আমি এখানে আমার বিবেক যদি বলে যে আমি যদি এখন এখানে বলি যে পডকাস্টে যে বার্সেলোনা গ্রুপ চ্যাম্পিয়ন, আমার বিবেক কিন্তু আজকে আমাকে ঘুমাতে দিবে না। আমার বিবেক কিন্তু আজকে এখন 12:30 বাজছে, আমি কিন্তু ভোর পর্যন্ত ঘুমাতে পারবো না। আমার বিবেক আমাকে ঘুমাতে দিবে না। এখানে ভাই বার্সেলোনা যদি ভালো করে একটা ম্যাচ, তাহলে বায়ার্নের সাথে একটা ম্যাচ ড্র করতে পারে। হ্যাঁ, একটা ম্যাচ ড্র করতে পারে। বুঝছো আমার কথা, বুঝছো? তো এখানে আসলে কিছু বলার নাই। মেসি চলে গেছে। বার্সেলোনার ফ্রন্টের খেলা আসলে বলতে গেলে 1-2 ম্যাচের মধ্যে কি বলবো তোকে, কিছুই বলা যায় না। 1-2 ম্যাচের মধ্যে কি হয় কিছুই বলা যায় না। এটা হতে পারে যে মনে কর মেম্ফিস ডিপাই এক সিজনে 50 গোল দিয়ে ফেললো, এটা হতে পারে যে 5 গোলও দিতে পারলো না। এটা এটা আসলে বলা যায় না, কিছু বলা যায় না। কিন্তু কথা হলো যে বায়ার্নের যা খেলা দেখছি আমি ডটমুন্ডের সাথে, গতকালকে 12 গোল দিছে। 5th ডিভিশনের টিম হোক, 10 ডিভিশনের টিম হোক, 12 গোল, 1 ডজন গোল দেওয়া, কিন্তু 1 ডজন গোল দেওয়া, তাও সেকেন্ড টিম নাকি থার্ড টিম জানি না। তুই বুঝতেছস, মানে বার্সেলোনা কতটা অনেক বড় দুঃখ অপেক্ষা করতেছে। এখন বার্সেলোনার কি বলবো তুমি দায়িত্ব কি হবে বলতে কোনো চাইতেছো মতে। বার্সেলোনা মানে বি অথবা সি লেভেলের টিম? হ্যাঁ, আমি ওটাই বলতেছি। এখন কথা হলো যে বায়ার্নের সাথে তুলনা করতে গেলে বি বা সি লেভেলের টিম যাই হোক না কেন, আর আমি এটাই আশা করবো যেন বায়ার্নের সাথে হিউমিলিয়েশন না হয়। 4-1 হারলে 4-1 হারো, 4-0 হারলে 4-0 হারো, কিন্তু 5 গোলের বেশি যেন না খাই। হ্যাঁ, বার্সেলোনা এখন একটাই দায়িত্ব, সেটা হলো যে কোনো মতে সেকেন্ড হয়ে নকআউটে যাওয়া। বায়ার্ন ফার্স্ট হবে, এটা নিয়ে কোনো কথা নাই। আর থার্ড আর ফোর্থ কে আছে যেন, ডায়নামো কিয়েভ আর কি, বলতো আমাকে রাহাত। ডাইনামো আর থার্ডে বেনফিকা হওয়া উচিত, বেনফিকা আছে, বেনফিকা আর বেনফিকা ভালো ডায়নামো। টিম। বেনফিকা ডায়নামো বেনফিকা থার্ড হবে, বেনফিকা খুব রয়্যাল টিম আর ভালো টিম। অনেক বেনফিকার ভালো ইয়া ভালো, ভালো প্লেয়ার প্রডিউস হ্যাঁ, করে। ভালো প্লেয়ার প্রডিউস করে। বেনফিকা থার্ড হবে, এটা নিয়ে কোনো কথা নেই। ডায়নামো কিয়েভ হচ্ছে ফোর্থ। বার্সেলোনা নিয়ে বেশি কথা বলার আসলে মানে কি বলবো, বার্সেলোনা অবস্থা আমাদের নেই। বার্সেলোনা নাই, আগের বার্সেলোনা নাই। হ্যাঁ, তো বার্সেলোনা সেকেন্ড হয়ে কোনো মতে নকআউটে যাক। আর এটা মানে কি বলবো, ভাগ্যের উপর থাকবে যেন নকআউটে গিয়ে কোনো সেরা গ্রুপ চ্যাম্পিয়নের অপোজিটে না পড়ে। ধর যে ম্যান সিটি বললো বা পিএসজি বললো, পিএসজি কিন্তু পড়তে পারে বার্সেলোনা, পিএসজি ফার্স্ট হয় গ্রুপের সাথে, তো তখন কি করবে? তো এটা আশা করা যায়, মানে আশা করতে হবে যেন কোনো নরম গ্রুপ চ্যাম্পিয়নের সাথে পড়ে নকআউটে। বার্সেলোনা সেকেন্ড। Okay. আর তারপর আমি কি বলবো, যেহেতু আমরা সাপোর্টার দিয়ে শুরু করতেছি। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে আমি আসলে বার্সেলোনা নিয়ে প্রথম কথা আগে বলি, বায়ার্নের সাথে জিতবে না, তো এটা না তো অবশ্যই আর বলবো না, কারণ বার্সেলোনার প্রশংসা করলে ভাবতে পারো যে বায়ার্নের সাথে জিতার হয়তো কথা বলতেছে। তো দ্বিতীয় কথা হইতেছে যে বার্সেলোনার মিডফিল্ড নিয়ে হইতেছে আমি একটু আশাবাদী। ঠিক আছে, তোর ডিয়ং আছে, তারপর হইতেছে তোর পেদ্রি আছে, তারপর তোর আমার মনে হয় ইয়াংস্টার বুস্কেটস। কথা বলতেছে, আমি আসলে বুস্কেটস এর নাম নিব না এখন যেহেতু সে আসলে আচ্ছা, সিনিয়র প্লেয়ার। তো এই দুজন আমার মনে হয় ফিউচার আসলে কোন একটা কাজে দিবে, তোর জাভি ইনিয়েস্তার মতো না হইলেও বলা জানা হইতে পারে ভবিষ্যৎ থেকে দেখে। তো মোটামুটি একটা সাপোর্ট দিবে, ঠিক আছে, মিডফিল্ডে সাপোর্ট দিবে। আর আমি মিডফিল্ড নিয়ে আসলে ভবিষ্যতের চিন্তা করতেছি না, মিডফিল্ডে বার্সার মিডফিল্ড মনে কর সলিড থাকবে। সমস্যা হচ্ছে অ্যাটাকিং নিয়ে। তোর কি বলে এই ইনজুরিতে বললো নাম কি, পিচির, আনসু আনসু আহ, আনসু আনসু ফাতি ফাতি। আনসু ফাতি
আনসু ফাতি হইতেছে এখন আসলে ইনজুরি থেকে আসার পরে কতটা ক্লিক করতে পারবে এটা হইতেছে কথা। ঠিক আছে, আমার মনে হয় না আসলে ইনজুরি থেকে আসার পরে খুব একটা বেশি পারফর্ম করতে পারবে। তবে ডিপিএনএ আমার খুব ভালো লাগছে, ও হইতেছে অনেকটা ফিজিক্যাল প্লেয়ার। ঠিক আছে, তোর হইতেছে মানে বার্সেলোনাতে অ্যাটাকে যে তোর ফিজিক্যাল খেলার মতো প্লেয়ার খুব কম ছিল। আমি অনেকদিন পরে আসলে পেরে ভালো পাইছি। গ্রিজম্যান হইতেছে আসলে আমার মনে হয় যে ডিয়ং এর পরে যদি ডিয়ং আর পেড্রির পরে যদি আমি আসলে বার্সার ভালো প্লেয়ার বলি, আমার কাছে কেন জানি ইয়েরে ভালো লাগে, গ্রিজম্যানে ভালো লাগে, কারণ ও এটাকেও সাপোর্ট দেয়, ডিফেন্স ওয়াইসা নাইমা তোর খেলে, অনেক সাপোর্ট দেয়। ঠিক আছে, আর হইতেছে লেফট সাইডে তো বার্সেলোনার মানে অনেকদিন ধরে তোর কি বলে ঝামেলা চলতেছে। তো মিডফিল্ড আর ডিফেন্সে তোর পিকে পিকে মোটামুটি ফর্মে আসছে, এখন কদিন ফর্মে থাকে কি জানি। ইনশুট হয়ে গেছে আবার। হ্যাঁ, ইনজুর্ড হয়েছে আবার। আহ, এখন দেখা যাক, আমার মনে হয় না ডিফেন্সে খুব একটা বেশি চেঞ্জ হয়েছে। বার্সেলোনা কমেন্ট করছে কি তোর ডিফেন্সে নিউ প্লেয়ারদের নামাইতেছে, বাট হচ্ছে স্টেবল কারণ নামাইতেছে না। একজন হইতেছে পাইছে তোর ওই যে কি বলে ওটাকে, গার্সিয়া নাম আমি বারবার এরিক নাম গার্সিয়া। ভুলে যাই। না না, গার্সিয়া। রাইট সাইডে রোনালদো। ডেস্ট ডেস্ট, সার্জিনো ডেস্ট। আচ্ছা, তো ডেস্ট ডেস্ট হইতেছে গত তোর আলবার বছরের মতো, খেলছে। আলবা যেরকম তোর লেফট হ্যান্ড সাইড থেকে সাপোর্ট দেয়, তো ডেস্ট মনে কর রাইট হ্যান্ড থেকে সাপোর্ট দেয়। সো এটা একটা ভালো দিক। তবে মানে সলিড ডিফেন্স যদি আমি বলি, বার্সা এখনো অনেক পিছিয়ে আছে সলিড ডিফেন্সে। তো ডিফেন্স অনেক মারা খাবে রেশিওর, মিডফিল্ডে কাজ হবে না, ডিয়ং এসে কত রোগার করবো। তো বার্সেলোনা গোলও এবার কম করবে, ডিফেন্সও মারা খাবে। যদি আসলে ভালো করে সেটা হচ্ছে আমার মনে মিডফিল্ড থেকে ভালো করবে, তাছাড়া করার উপায় নাই। আর হচ্ছে বায়ার্ন তো বায়ার্নই, বায়ার্নের ব্যাপারে না বলি, কারণ হচ্ছে বায়ার্ন আমার মনে হয় এবার তোর ফেভারিটের মধ্যে নিয়ে তোর কোনো কথা বলবো না। হ্যাঁ বায়ার্নের কথা বলা উচিত, তবে ফেভারিট বলা চলে বায়ার্নরে। ঠিক আছে, ফার্স্ট বায়ার্ন, সেকেন্ড বার্সা, থার্ড হইতেছে তোর বেনিফিকা, হইতেছে ডায়নামো গাইস। আর ফোর্থ হইতেছে তোর কি বলে ডায়নামো। যাই হোক এই বার্সার একটা সমস্যা বলে ডিফেন্সে, সেটা হলো ফুল ফুলব্যাক কিন্তু মডার্ন ফুটবলে অনেক বড় কিছু। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এখন ফুলব্যাকের কাজ হলো যে মডার্ন ফুটবলে ফুলব্যাক কিন্তু অ্যাটাক মানে উইঙ্গারের মতো অ্যাটাক করে, কিন্তু ডেভিস যেরকম মানে বায়ার্নের ডেভিসের কথা বলছি, ডেভিস যেরকম অ্যাটাক করে সাথে সাথে নিচে নেমে আসে। আলবা যেটা করতো কোথায়, বায়ার্নে যখন লেফট ব্যাক ছিল ডেভিসের আগে, হ্যাঁ, যেটা করতো, হ্যাঁ, আলাবা আলবা আর ডান পাশে ডেস্ট, হ্যাঁ, উপরে গেলে মানে মনে হয় যেন তারা রাইট উইং লেফট উইং এ খেলতেছে, তাদের নিচে নামার কোনো দায়িত্ব নাই। হ্যাঁ, তারা নিচে নামতে নামতে ওদিকে গোল হয়ে গেছে। হ্যাঁ, বায়ার্ন মিউনিখের সাথে ৮-২ যে খেলা হয়েছিল ওখানের মধ্যে যা হয়েছিল ওরকম। তখন অবশ্য ডেস্ট ছিল না, তখন ছিল সেমেডো। তখন সেমেডোর কি অবস্থা হয়েছে ওটা দেখা গেছে। সে কতবার গড়ায় পড়ছে, মুখের উপর হুমড়ি খেয়ে পড়ছে। ভাই না চাইছে ওরে ডেভিস না পুরা। চাইছে, পুরো না চাইছে। হ্যাঁ, আর সেন্ট্রাল মানে একদম মেইন ডিফেন্সের কথা বলতে বার্সেলোনার যে ডিফেন্স গুলো আছে, এমনকি এরিক গার্সিয়া, নতুন এরিক গার্সিয়ার কথা বললো, একজনেরও স্পিড নাই আরাউহো ছাড়া আর হ্যাঁ মিঙ্গেসা ছাড়া। হ্যাঁ, আরাউহো ছাড়া এবং মিঙ্গেসা ছাড়া, এই দুজন ছাড়া কারো স্পিড নাই। চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে স্পিড, এমবাপ্পেকে জামা ধরে টান দিচ্ছে কে, পিকে, মানে তারপরে হচ্ছে উমতিতি, মানে ছবিগুলো এখন আইকনিক হয়ে গেছে, গত সিজনের ছবিগুলো পুরো আইকনিক হয়ে গেছে। মানে মানে এই ছবি, একটা ছবিতে বোঝা যায় যে মানে স্পিড ছাড়া এখন সিবির কোনো দাম নাই, মানে স্পিড থাকতে হয় যতই সলিডিটি হোক। এমনকি সিলভা অনেক স্লো, কোথায়, চেলসির কথা বলতেছি। সিলভাকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু পাশাপাশি দুইটা সেন্টার ব্যাক থাকে। তুখেল কিন্তু পাশাপাশি দুইটা সেন্টার ব্যাক খেলাই, মানে সিলভার দুই পাশে, এই জন্যই সিলভা একটু সলিডিটি পাই। তো জিনিসটা হচ্ছে আসলে বার্সেলোনা কিনে বলার কিছু নাই, বার্সেলোনা কোনো মতে সেকেন্ড হয়ে নকআউটে না, গেলে আমরা এটার অন্তত একটা কাহিনী লজ্জা আছে, থেকে এটার একটা সলিউশন ছিল। সলিউশনটা হচ্ছে তুমি যদি সার্জি রবার্তোকে বসায় না রেখে খেলাইতা। আর যেটা আমরা ডেস্টের খেলাটা দেখছিলাম, সম্ভবত কোন একটা ম্যাচে ডেস্টকে হচ্ছে সিবিতে খেলানো হয়েছিল, খুব লেফট ব্যাকে সম্ভবত খেলা হয়েছিল, সিবিসি দেখি নাই। জুভেন্টাসের সাথে একটা সিবিতে ও একটা ম্যাচে খেলছিল, খুব সম্ভবত ওটা কি জুভেন্টাসের সাথে ম্যাচ ছিল মনে হয়, নাকি আমি কি ভুলও হতে পারি। ডেস্ট চমৎকার ডিফেন্ডার, এখানে কোনো সন্দেহ নেই, অসাধারণ। আমি ডেস্টের খেলা মুগ্ধ হয়ে দেখি, অসাধারণ খেলা। কিন্তু তোমাদের সমস্যা হচ্ছে তোমরা সার্জি রবার্তোরে কদর দিতে পারো না। সার্জি রবার্তো অসাধারণ একটা প্লেয়ার ছিল, ব্লান্ডার করতো, ইটস ট্রু। ভারানের মতন প্লেয়ারও ব্লান্ডার করছে, করে নাই, ব্লান্ডার করে মানুষ ভাই। জেরার্ড ব্লান্ডার করছে, এটা শতাব্দীর সর্বকালের শ্রেষ্ঠ ব্লান্ডার বল। এই যে পিছলা খেয়ে পড়ে গেছিল, যেটার কারণে কাপ মিস ছিল।
তো এই জিনিসটা সার্জি রবার্তোর একটু কদর দিলেই হইতো, এখানে আর কিছু নাই। উল্টা দেখা যাচ্ছে উদয় একটা প্লেয়াররা বসা রাখছে, মানে এই প্লেয়ার গুলারে দেওয়া উচিত অ্যানচেলত্তির কাছে। আর সত্যি কথা বলতে কি কোমেনের আমি বুঝি না, স্ট্র্যাটেজি বুঝি না। রাহাতের ভিডিও দেখি, আমার কাছে ইজি হয়ে যায় মাঝে মধ্যে। ওই যে আমি যখন কলেজে থাকতাম অন্যরকম পাঠশালা খুব হেল্প করতো যে এই জিনিসগুলো বোঝার জন্য, এটা এখন রাহাত করতেছে, রাহাত খুবই উপকার করতেছে। আর তাও মাথার উপর দিয়ে যায়, নতুন করে যখন আবার খেলা দেখি আবার ওয়েট করি কখন রাতের ভিডিও যে মন খারাপ করিস না। তো এই বিষয়গুলো ঠিক এরকম যে ওর খেলা আমি বুঝি না রে। তোর পেদ্রির পজিশন কই? পেদ্রির তুই কি ফ্রি ইলেকট্রনের মতন ঘুরাবি, নাকি ওর একটা মানে স্পেশাল একটা মানে দায়িত্ব? আমি বুঝি না রে ভাই। পিকে যে তুই স্পিড নাই তোর, যেমন সিলভা দেখবি খেলার সময় ও উঠেই না, ও উঠবেই না। রুডিজার উঠেই না। অ্যাজিপিলিচু এটা মাঝে মধ্যে উঠে মারে কারণ ওর স্পিড আছে, ও আবার নেমে যায়। কিন্তু রুডিজার আর সিলভা উঠেই না। তুই ওই গিয়া পিকে তুই পাকনামি করবি ডিফেন্স মানে নিজেদের এদিকে, তুই করস গিয়া বেটা ওই পাশে। তুই গোল বার্সেলোনা 8 গোল না খেলে কি আমার মোহামেডান 8 গোল খাবে? তুই বল। স্পিডের কথা না ভাই, এটা হচ্ছে টেকনিক। এখন পিকের সময় হয়েছে প্রেসিডেন্ট হওয়া। হ্যাঁ, আর 2-1 বছর থাকলে ইজি হয়ে যাবে, আর কিছু না। এই আমার কাছে আমি আর বায়ার্নের যদি সমস্যা বলি, বায়ার্নের প্লেয়াররা ফর্মে নাই, লেউয়া ছাড়া আর কেউই ফর্মে নাই। সানের স্পিড কন্ট্রোল করতে পারে না। চুপামতিন 4 গোল দিছে। শোন আমি একটা কথা বলি, এই তুই স্ক্যাম 1992 দেখলে ওখানে একটা ডায়লগ আছে, তুমি যখন কারো কাম খারাপ করতে পারবা না তুমি তার নাম খারাপ করে দাও। চুপোমোটিং রে পিএসজি এমন মেন্টাল ট্রমার মধ্যে নিয়ে নিছে, ওরা খাওয়াই দিছে, বলতেছে হাত দিয়ে বলটা নিয়ে গোল দে, পারে নাই। এই চুপোমোটিং গিয়ে বায়ার্নে যখন গোল করতেছে ধরে নে উচলে এবার একটা গ্যাঞ্জাম করবে সে। সো বায়ার্নকে আমি রাখতেছি 1-এ, বার্সাকে আমি 2-এ রাখতেছি। আর তোরা সিদ্ধান্ত নে 3-4-এ কারে বসাবি, তোদের ইচ্ছা, যা ওকে ছাড়ে দিলাম। জিম তুই এটা শেষ কর, বেশি সময় বাকি নেই এই মিটিং এ, তুই এটা শেষ করে দে। আচ্ছা ঠিক আছে। একটা প্রিমিয়াম আইডি কিনতে পারো না মিয়া? ভাই আপনার ক্রেডিট কার্ড আছে না? সেকেন্ড বাজেট ভাই সেকেন্ড টাইম বললো এই কথাটা। এগুলো কিন্তু ভিডিওতে কাটবি না, প্রিমিয়াম আইডি কিন্তু আরে কাটবো না, কিছু কাটবো না। সবকিছু থাকবে, আচ্ছা আচ্ছা সব ডায়লগ থাকবে। আমার মনে হয় আমি অবাক হয়ে গেছিলাম, কি রে ব্র্যাডওয়েট রাহাতের ভিডিওতে কি করে পড়ে দেখি হচ্ছে তানভীর। আমি ভাই কেমনি ভাই চশমা পড়তেছি, চুল আছে, তারপরে যদি আমার ব্রেথ ফিটের মতো মনে হয়। CR7 মাঝে মধ্যে ওই দিন একটা ভিডিও দেখলাম, সুইমিং পুলের মধ্যে চশমা পরে তাকায় আছে ক্লাসের মধ্যে। ভাই কি বড় লোক তোমরা, হচ্ছে গিয়ে বড় বড় মানুষ, তোমাদের তো কত শখ আওলাদ থাকে। জিম প্লিজ কন্টিনিউ। বলতেছিলাম যে সত্যি কথা বলতে বার্সার এবার ভরসা খুবই কম হচ্ছে কোম্যানের জন্য। এর ট্যাকটিক্স হচ্ছে একদম মুখস্থ ট্যাকটিক্স। প্রতি ম্যাচে সেম ট্যাকটিক্স, প্রতি ম্যাচে সেম প্লেয়ার, প্রতি ম্যাচে সেম 11, এবং বোঝা যায় মানে কি প্ল্যান করতেছে এবং এর প্ল্যান ব্রেক করা সবচেয়ে ইজি। এই যদি এই গতবারও বিগ কোনো ম্যাচে বিগ টিমের সাথে জিততে পারে নাই, সব ম্যাচে ব্লান্ডার করছে। আর এবার তো মেসিও নেই একটু বাঁচানোর জন্য। এবার আমার মনে হয় না বার্সা রাউন্ড অফ 16 কোয়ালিফাই করবে। ফার্স্টে বায়ার্ন, সেকেন্ডে বেশিকতাস, থার্ডে বার্সেলোনা, আর ফোর্থে একজন কে আছে? বেশিকতাস না, বেনফিকা। আচ্ছা বেনাফিকা, আর ফোর্থে কে আছে? ডায়নামো। আচ্ছা ডায়নামো কিয়েভ ফোর্থে। তুই কি আমাদের 3-এ দিলি? হ্যাঁ জিম রিয়াল মাদ্রিদের ধর্ম ধরে রাখছে। ভালো না না, এবার সত্যিকার অর্থে কোম্যানের হ্যাঁ, জন্য হ্যাঁ। শুধু। কোমার একটু মানে ঘাটতেরা পারসন, এটা আমি বুঝতেছি, বাট ভাই রিকি পুচরে নামায় না, Third- ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে ফালতু। হ্যাঁ হ্যাঁ, রিকি কুইগের মতো স্পিডি একটা প্লেয়ারে নামায় না, যে ভালো এত সুন্দর ড্রিবল করে, এত সুন্দর ভিউ, মানে ভিশন। তুই ওরে বাদ দে, পিয়ানিচে নামায় না, একটা প্রুভেন প্লেয়ার। জুভেন্টাসে কোনো কত স্টার বড় প্লেয়ার ছিল না, ওরে নামায় আমি না। তোরে বলি কোমান মনে করেছে এরকম একটা বাঁকা একটা প্লেয়ার লোক, এই ওকে হাজার শোন, তুই বললেও সোজা হবে না, ওইরকম বাঁকা বাঁকাই, তাকে নামাবে না, তাকে নামাবে না। পিয়ানিচ হচ্ছে ফার্মের মুরগি। পিয়ানিচ রে খেলায় আসছো সারা জীবন সিরিয়াতে, যেখানে ডি বক্সে ওর পায়ে বল দিলে শট একটা মারবে, গোল হইলো না হইলো না। এখানে শর্ট পাসের ভাই, খেলা, না, না। শর্ট পাসে তুই পিয়ানিচ রে কি খেলা দিবি? পিয়ানিচের থ্রু বল ভালো ছিল ভাই। তুই যা পিয়ানিচ- রিয়াল মাদ্রিদের হয়ে আমি কি বলি, যা। আমি বলি পিয়ানিচ হচ্ছে এমন একটা প্লেয়ার, অলরেডি আমি বলি পিয়ানিচ হচ্ছে এমন একটা প্লেয়ার যেমন
কি বলবো রিয়াল একটু 4-2-3-1 খেলালে একটা যেমন ডবল পিভটের মধ্যে একটা যেমন ক্যাসামিরো টাইপ প্লেয়ার থাকে, মানে শক্ত টাইপ প্লেয়ার, ও হচ্ছে ওই ডবল পিভটের আরেকটা যে একটু সামনে যায়, পাসিংটা ঠিক করে। অ্যাটাকিং মিডফিল্ডারে ডিবালা থাকে, কিন্তু ডিবালাকে পাস বানাই দিত। মানে যখন ইয়াতে ছিল জুভেন্টাস বার্সেলোনাকে 3-0 হারাইছিল, আমার এখনো মনে আছে। ডিবালা 2 গোল দিছিল। হুম ডিবালা 2 গোল দিছিল। পিয়ানিচ সেই ম্যাচে কি বলবো, মানে অ্যাসিস্ট গোল, মানে ওর পাসিং রেঞ্জ এত সেরা। স্ট্রাইকে ছিল মেবি মানজুকিচ, স্ট্রাইকে মানজুকিচ বা আরেকটা কি ছিল আমি ভুলে গেছি, মানজুকিচ বা অন্য কেউ ছিল। খুব সম্ভবত হিগুইন মনে হয় পরে আসছে অনেক। তো পিয়ানিচ আরেক হইলো যে legend। ওর একটা সাপোর্ট লাগে, হ্যাঁ। এখন এইদিকে বুস্কেটস আছে, এখন বুস্কেটস হলো পিয়ানিচ টাইপের প্লেয়ার, পিয়ানিচ থেকে 1000 গুণ ভালো। হ্যাঁ, কিন্তু প্লেইং স্টাইল কিন্তু পিয়ানিস্ট টাইপের। ওর ওর কাজ হচ্ছে যে ডিফেন্সিভ সলিবিলি, মানে কি বলবো, এবিলিটি ধরে রাখা। ডিফেন্সিভলি ইয়ার থেকে কি বলবো, ডিফেন্সিভ Stability। পাওয়ার থেকে ওর হচ্ছে পাসিং, হ্যাঁ, ক্যাপাবিলিটি থেকে ওর হইলো যে পাসিং ক্যাপাবিলিটি বেটার। তো এই জন্যই ওকে রাখে ডিএমএফ এ। এখন পিয়ানিচেরও একই কাজ করে, কিন্তু বুস্কেটস যেহেতু বেটার, বুস্কেটস এর জায়গায় আসলে পিয়ানিচকে খেলাতে পারতেছে না। আর কোম্যান গত সিজনে কিন্তু 3-1-4-2 খেলাইছে, হ্যাঁ, 3-1-4-2 খেলাইছে, বা 5-3-2 খেলাইছে, যাই হোক না কেন, হ্যাঁ। এবার দেখতেছি যে 4-3-3 খেলাচ্ছে বা 4-2-3-1 খেলাচ্ছে। হুম বাবা এটা কিন্তু পেস, কথা হইলো যে, হ্যাঁ এটা রিয়েল হ্যাঁ, ফুটবল। তুমি 3 ওটাই ডিফেন্ডার বলতেছি। নিয়ে, তুমি চেলসির মতন দল না যে তুমি 3 ডিফেন্ডার নিয়ে খেলবা, হ্যাঁ। এটা ও 3 ডিফেন্ডার নেদারল্যান্ডের বলতে আসলে দল 5 করছে। ডিফেন্ডার। না 3 ডিফেন্ডার বলতে কিন্তু আসলে 5 ডিফেন্ডার। গত সিজনে তুমি কিন্তু 5 তুমি ডিফেন্ডার তখন ছিল। দেখো ব্যাপারটা হচ্ছে তখন তোমার হচ্ছে রাইট ব্যাক আর লেফট ব্যাক। তোমার ফুল ব্যাক থাকলে আলাদা কথা ভাই, তোমার ফুল ব্যাক থাকলে আলাদা হয়তো কথা। আলবা কিন্তু একদম উপরে উঠে যায়, আলবা ডেস্ট কিন্তু একদম উপরে উঠে যায়। মানে না, ওদেরকে ওই কাজেই লাগানো হয়েছে, কিন্তু লেফট উইং ব্যাক আর রাইট উইং আমার তো ব্যাক। ডিফেন্ডার আলটিমেটলি পিক করে বাতি গ্রুপ জ্বালায় থাকলে মা এফ বাবা টি কথা পছন্দ বলি। নাও করতে পারে, হ্যাঁ। গ্রুপ এফ আছে ভিলারিয়াল, ম্যানচেস্টার ইউনাইটেড, আটালান্টা আর ইয়াং বয়েজ। সো আমি হুম। বাইশ ভাগ থেকেই শুরু করতে চাই আসলে, ভাইয়ের কে প্রেডিকশন কে দিই। কে কে ভিলারিয়াল, ম্যানচেস্টার ইউনাইটেড, আটালান্টা আর ইয়াং বয়েজ। ইউনাইটেডরা তো আমি না পারলে উসলেই রাখতাম না। আচ্ছা, ভিলারিয়াল আর ম্যানচেস্টার ইউনাইটেড ইয়া ফাইনাল খেলছিল, ইউরোপা লিগের ফাইনাল। ইউরোপা লিগে ফাইনাল ইউরোপা খেলছে। লিগের ফাইনাল। ভালো হয়েছে আমার খেলে। প্রেডিকশনে আটালান্টা একটা চমৎকার দল। তবে আটালান্টার যে দুইজন প্লেয়ার ছিল, ওদের কি প্লেয়ার, একটা হচ্ছে পাপু গমেজ, যে আবার আর্জেন্টিনাকে খুব হেল্প করছে কোপা আমেরিকা জিততে। আর পাপু গমেজের প্লেয়ারটা হচ্ছে, পাপু গমেজ নাই, এটা আটালান্টাকে ভোগাবে। প্রথম কথা, পাপু গমেজের ক্যাপ্টেন্সি অসাধারণ, মানে ও যেমনি সামনে থেকে লিড করে দলকে, আমার খুবই ভালো লাগে। আর খুব ফানি দ্বিতীয়টা পার্সন। হচ্ছে ইলিচিচ ফর্মে নাই। ইলিচিচকে আবার এসি মিলান কেনার জন্য একটু কাজ কারবার চালাচ্ছে। সো আটালান্টারে আমি টপ 2 তেও দেখি না। প্রথম কথা, টপ 2 তে আমি আটালান্টারে দেখি না। 2 মেইন কি প্লেয়ারকে বাদ দিছেন ভাই? ক্রিশ্চিয়ান রোমেরো কি ডিফেন্ডার আটালান্টাতে? স্পার্সে চলে গেছে তো। টটেনহামে চলে আসছে না? হ্যাঁ, টটেনহামে চলে আসছে। সিজনে কিন্তু সিরিয়ার বেস্ট ডিফেন্ডার হইছে। হ্যাঁ, এই মানে কম বয়সী ছেলেটা, এমনকি আমিও জানতাম না যে এই ছেলেটা আর্জেন্টাইন। হ্যাঁ, একেও চিনতাম না, মানে খুব হঠাৎ করে উঠে গেছে। আর ডিফেন্স কিন্তু আটালান্টাকে অনেক হেল্প করছে, কারণ ডিফেন্স আটালান্টা কিন্তু 3-4-1-2 খেলে। হ্যাঁ, তো ডিফেন্সটা ইম্পর্টেন্ট, 3 জনের ডিফেন্সে কিন্তু ডিফেন্সটা ইম্পর্টেন্ট। তো অনেকে চলে গেছে আটালান্টা থেকে। তো এর ওদের ভোগাবে। অবশ্যই ভোগাবে। আটালান্টার যে ডিফেন্স, মানে ওরা আগে খেলতো 3, খুব সম্ভবত 3-5-2 এরকম কিছু, 3-4-1-2 দিয়ে খেলতো। বাট এটা গ্যাসপেরিনি সম্ভবত ওদের কোচ। বাট এই জিনিস আর খাটবে না, কারণ ওদের প্রথম কথা পাউ গমেজ নাই, ক্রিশ্চিয়ান রোমেরো নাই, ইলিচিচের মতো অ্যাটাকার নাই। সো বুঝছেন, আছে ইলিচিচ আছে, বাট মন আছে, শরীর আছে, মন নাই, এমন টাইপের। 2 ম্যানচেস্টার ইউনাইটেড অসাধারণ একটা দল। ঘরের ছেলে কোচিং করাইতেছে ওলে সুকার। চমৎকার একটা ওদের ফরওয়ার্ড আছে কাভানি হচ্ছে উচলের। আমার কাছে মানে কাভানির ভয়াবহ লাগে, ও খেলা চেঞ্জ করে দিতে পারে কাভানি।
রাশফোর্ড ফর্মে নাই, ফর্মে ফিরবে আই হোপ। রাশফোর্ডের ফ্যান আমি। ডান পাশে সানচো। তোমারও ফেভারিট প্লেয়ার পগবা। পগবা আছে পগবা ম্যানচেস্টার favorite player না ইউনাইটেডের ভাই। মিডফিল্ডে। না তাহলে ভালো। পগবার কপাল ভালো যে পগবা তোর ফেভারিট না। পগবা অসাধারণ একটা প্লেয়ার। ডিন হ্যান্ডারসনের কথা তো বললামই না, ডিন হ্যান্ডারসন আর জিম রাফা ভারান। রাফা ভারান আছে। রাফা ভারানের একটা চমৎকার বৈশিষ্ট্য উচলে ব্লান্ডার করা। খাইচত খারাপ উচলে ব্লান্ডার করার ভাই এটা গতবার দেখা তুমি বলতে পারো না, ওই 14 এটা তে গত 2 সিজন হয়েছে। ফর পেপেরে হ্যাঁ। বেঞ্চ করা ওই নাম ছিল। এটা কিন্তু গত 2 সিজন হয়েছে, কিন্তু এর আগে কিন্তু পিকে 4টা একবার গোল করেছে। এমবাপ্পের গেঞ্জি টানছে, এটা সারা জীবন ওরে শোনা লাগবে। এমবাপ্পের গেঞ্জি তো পিকেও টানছে, এখন পিকে তো 4 বার উঁচু, মানে ভারানের মতোই 4 ওটাই বার। তো পিকে এমবাপ্পের গেঞ্জি টানছে, এটা সারা জীবন শুনতে হবে। সো এটাই আমি ম্যানচেস্টার ইউনাইটেড কে 2 এ রাখবো, আমার না 1 এ রাখবো, 2 আমি ভিলেরিয়াল কে রাখবো। ভিলেরিয়ালে এক প্লেয়ার আছে, নামটা হইতেছে জেরার্ড মরিনো। জেরার্ড মোরেনো, ভালো প্লেয়ার। তারপর হইতেছে ওই পাউ তরেস। সেই পাউ তরেস বেশ ওদের যে কোনো প্লেয়ার থেকে ওদের মেইন এক্সপেক্টর ওদের কোচ লোপেতেগি। লোপতেগি। না, sorry, লোপেতেগি sorry, সেভিয়া তে। এমিরি। আমি এমিরি ও, আর হ্যাঁ। এমিরি লোপেতেগি কি করে ফেলি। উনাই এমেরি, উনাই হ্যাঁ, উনাই এমেরি। গুদিবিনি আহ, গুদিবিনি। ইউরোপা লিগ উনাই এমেরি ভাই, উনাই এমেরির জন্য আমি তো ভাবছিলাম এটার কোচ হইতেছে লোপতেগি। উনাই এমেরি হইলে ভিলেরিয়াল জিতবে না। এটা তো ভাই উনাই এমিরি ইয়ে না। জিতাইছে। না এটা তো ইউরোপা লিগ না ভাই, এটা ইউরোপা লিগ না, এটা উজ্জ্বল। জিতার চান্স নেই। তবে আমি রাত বেশি সময় দেব না, ভিলেরিয়াল কে 2, ম্যান ইউনাইটেড কে 1, 3 এ কে আছে? আটলান্টা আর আটালান্টা ইয়াং বয়েজ। আরেকটা কে? ইয়াং বয়েজ। এসসি ইয়াং বয়েজ। ইয়াং বয়েজ। ওই ইয়াং বয়েজ রে 4 দিয়ে অ্যাটালান্টারে 3 এ দেয়। যা ওকে স্বপ্নিল। হ্যাঁ ভাই, যেটা বলছে ওটা সানচোকে বাদ দিছে ভাই, সানচোকে বাদ দিছে। হ্যাঁ, হ্যাঁ তো ম্যানিউ এবার কিন্তু খেলে সেই নাই form এখনো, যে খেলে নাই যা আচ্ছা ভাই, তারে নিয়ে ব্রুনোর কথা বলতেছি। বলে নাই, ব্রুনো ফার্নান্দেজ। বারানো কিন্তু অবশ্যই খেলে নাই, তো বারানের পারফরমেন্স দেখতে হবে কিরকম। আর ফ্রেড কিন্তু উজ্জ্বলে দেখতেছি পেনাল্টি খুব ভুল কম আসছে। করতেছে। ফ্রেড কিন্তু অনেক ভুল করতেছে, বিশেষ ফার্স্ট করে ম্যাচে প্রথম ম্যাচে হ্যাট্রিক করছেন উইদাউট পেনাল্টি। ব্রুনো আর পগবা সেই ফর্মে আছে, ঠিক আছে, কিন্তু কথা হলো যে ফ্রেড কিন্তু অনেক ভুল করছে ওই সেকেন্ড ম্যাচে। তো এখন এরকম মানে ঠিক আছে, ম্যানিউ তো ফার্স্ট হবে এটা বলতেছি আমি, জাস্ট ম্যানিউর কয়েকটা ফ্যাক্টর বলতেছি। হ্যাঁ, ম্যানিউর অ্যাটাক নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। এমনকি ওদের এমন অ্যাটাক যে গ্রিনউড বা সানচো যে কোনো একজনকে বেঞ্চে বসে থাকতে হবে, এরকম অ্যাটাক। হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে কাভানি আর মার্শিয়াল। এখন কথা হলো যে এরা খুব কি বলবো, এখন সুপারস্টার টাইপের স্ট্রাইকার না, কিন্তু কাজ চলে, গোল দিতে পারে এরা। হ্যাঁ, লিঙ্গার্ড ব্যাক করছে। লিঙ্গার্ড ভাই ওয়েস্ট হামে লিঙ্গার্ড ভালো ওয়েস্ট ফর্মে হামে ছিল ভালো করতেছে। গতবার। লিঙ্গার্ড ও কিন্তু ভাই। বলতে গেলে ভালো সুপার সাব। হ্যাঁ, ভালো সুপার সাব। এখন ম্যানিউর সবকিছু নির্ভর করবে। সবাই তো সেটা হলো যে CR7 না যে সব দলে গিয়ে ভালো খেলবে। ম্যাগুয়ার আর ভারানের কি বলবো লিঙ্ক আপ ইয়ে করবে। আহ, আমার মনে হয় 2 লেফট ব্যাক আর রাইট ব্যাক খুব ভালো, খুব সেরা। লুকশো সেই ফর্মে আছে। তারপরে হইলো যে ডান পাশে কে লুকশো সেই ফর্মে আছে। লুকশো অনেক ফর্মে আছে, ভাই ভালোই এবং করছে লুকশো আপনার, ভুল কম করে। ইভেন ইউরোতে মোটামুটি ভালো করছে খুব সব। ভালো। ওয়ান সিজন ডান ওল্ডার, পাশে কে যেন আছে? বেস্ট ছিল। ওয়ান সিজন। ডান পাশে কে ওয়ান বিসাকা। ডান পাশে কে যেন ওয়ান আছে? ওয়ান ওয়ান বিসাকা। বিসাকা। হ্যাঁ, ওয়ান বিসাকা। আমি ওয়ান বিসাকার মধ্যে একটা জিনিস এত সেরা, সেটা হলো যে ওই যে ডেস্টের কথা বলছি, আলবার কথা বলছি, খুব ফাস্টলি উপরে উঠে যায় আর খুব ফাস্ট নিচে নেমে যায়। ডিফেন্স করার দরকার হলে খুব ফাস্ট নিচে নেমে যায়। তো ম্যানিও তো ফাস্ট হবেই, এটা আগে থেকে বলে রাখছি। এখন ম্যানিউর ভিআরইআর, লেফট ব্যাক কে মিস করছে, টেললেসও জোস। হ্যাঁ, অ্যালেক্স টেরেস অসাধারণ। মানে কম্পিটিশন বাড়ছে বলেই লুকশো কিন্তু এখন ফর্ম একটু বেটার হয়েছে। হ্যাঁ, কম্পিটিশন যখন ছিল না তখন লুকশো খুবই বাজে ছিল, মানে মরিনহোর কথা মতো। কিছুদিন খুবই বাজে খেলছিল লুকশো। মরিনহো কিন্তু লুকশোকে দেখতে পারতো না। হ্যাঁ, পগবার মতো। তো এখন সেকেন্ড আর থার্ডে কে? ভিয়ারিয়াল আর কে যেন? ভিলারিয়াল আর আছে তোর আটা আটলান্টা। ইয়েস, আটালান্টাকে কিন্তু আমি ভিডিওটা শুরুর আগে কিন্তু আটালান্টাকে সেকেন্ডে রাখার কথা ভাবছিলাম, কিন্তু একটা ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হবে কিন্তু বড়সড়, মানে ছোটখাটো হ্যাঁ, কথা হ্যাঁ। না। একটা
একটা কি বলবো, একটা বড় কাপ, এটা কিন্তু কোনো লিগের কাপ না, এটা কিন্তু ইউরোপিয়ান কাপটা। ওটা চ্যাম্পিয়ন হওয়া কোনো ছোটখাটো কথা না। আমার মানে এখন বলতে গেলে ভাইয়ের কথা শুনে আমি চেঞ্জ করছি, ডিসিশন চেঞ্জ করি। ভিয়ারিয়াল সেকেন্ড, আটালান্টার অনেক কি প্লেয়ার চলে গেছে, অনেক এক্সপেক্টর চলে গেছে। আমি আটালান্টাকে ইউরোপা লিগে খেলতে দেখতেছি, মানে থার্ড হয়ে। আর 4 নম্বরে ইয়াং বয়স। ওকে জিম। আচ্ছা, আমার ক্ষেত্রে ম্যানইউ এখন মানে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদের যদি একটা টিম বলা হয় ম্যানইউ, সেটা মানে প্রতি ক্ষেত্রে অ্যাটলিস্ট 2 থেকে 3টা করে স্টার প্লেয়ার আছে। ওদের ডিফেন্স দেখতে হবে যে আসলে বারান আর ম্যাগুয়ারের মধ্যে ক্লিক করে কিনা। যদি ক্লিক করে, এটা সেমিফাইনালিস্ট, মানে এটা মোটামুটি চোখ বন্ধ করে বলা যায় যদি এদের ডিফেন্সিভ ডুওটা ক্লিক করে। আর মিডফিল্ডও ভালো, এদের মিডফিল্ডে পগবা আছে, ব্রুনো আছে, আর যদি ওয়ান না থাকে নামায় ওও ভালো খেলে। আর ওদের অ্যাটাকও অনেক ভালো। তাই আশা করি ম্যানইউ ফার্স্ট হবে গ্রুপে, সেকেন্ড ভিলারিয়াল, থার্ড আটালান্টা, আর ফোর্থ হচ্ছে ইয়াং বয়স। ওকে, বা পরে গ্রুপে যাইতে পারি। পরে আছে লিল, যারা বর্তমানে ফ্রেঞ্চ লিগের চ্যাম্পিয়ন, সেভিয়া, আর এফসি সোলসবার্গ, আর উলসবার্গ। এর মধ্যে লিলেক নিয়ে তোর এক্সপেকটেশন কেমন? মানে তারা ফ্রেঞ্চ লিগ থেকে জিতছে, রাত বাট কথা শুনতে পাচ্ছি না। তোরা কি ক্লাস শুনিস নাকি বাইরে দাঁড়ালে সমস্যা? হ্যালো, আমি ক্লিয়ার শুনতেছি। ওকে ভাই, আপনার গ্রুপ জিতে যারা আছে, যারা হচ্ছে লিল, যারা ফ্রেঞ্চ লিগ জিতছে এবার, পিএসজি কে দেখেন লাস্ট ম্যাচে কিন্তু কাহিনী করে জিতলো। দেন সেভিয়া আছে লা লিগা থেকে, আর এফসি সোলসবার্গ আছে, আর উলসবার্গ আছে। সো আমি আসলে এইখানে যে মেইন ফ্যাক্টর, এটা হচ্ছে যে আপনার লিল, এখান থেকে এক্সপেকটেশন কতটুকু আসলে লিলে থেকে? জি, তুই বল দেখি শুরু কর। আমাকে বলতেছো? সবার কাছেই আসেন, আমি সবার বলি, কাছে জানতে চাচ্ছি। যদি ফ্রেঞ্চ লিগ ধরা হয়, ফ্রেঞ্চ লিগের টিমগুলোর যদি ইউরোপিয়ান কোনো কনটেক্সটে পারফরমেন্স ধরা হয়, আমার কাছে বেস্ট লাগে মোনাকোটা, যেটা তোর ম্যান সিটি হারে সেমিফাইনাল খেলছিল। ওটা আর কি আমার মতো ফ্রেঞ্চ যে কোনো টিমের বেস্ট পারফরমেন্সের একটা। আর এছাড়া ফ্রেঞ্চ লিগ কোনো ইউরোপিয়ান টুর্নামেন্টে খুব একটা ভালো করতে পারে না। আর এক্ষেত্রে আমার কাছে লিগের চেয়ে ভালো মনে হয় হচ্ছে বুন্দেসলিগার উলফসবার্গ, ওরা ভালো করবে। তাই আমার মনে হয় যে ফার্স্ট হবে উলফসবার্গ, সেকেন্ড লিল, থার্ড সালজবুর্গ, আর ফোর্থ আর জন কে আছে? সেভিয়া ছিল এই গ্রুপে, সেভিয়া আছে। সেভিয়া সেভিয়া ও আচ্ছা, সেভিয়া আছে। হ্যাঁ, সেভিয়া আছে আচ্ছা এই আচ্ছা গ্রুপে। আচ্ছা আচ্ছা, সেভিয়াকে খেয়াল করিনি তাহলে। সেভিয়া আশা করো যে ভালো করবে। লোপেতে গিয়ে মিডল ক্লাস কোন টিমকে একদম ওয়ার্ল্ড ক্লাস বানায় ফেলতে পারে। তাহলে এই ক্ষেত্রে ফার্স্ট হবে সেভিয়া, হ্যাঁ, সেকেন্ড উলসবার্গ, থার্ড লিল, আর ফোর্থ হচ্ছে আরবি সালজবার্গ। সোলসবার্গ। ওকে, এটা স্বপ্নের মোটামুটি বলা যায় মিডল টিমের মধ্যে সবচেয়ে কম্পিটিটিভ টিম এটা। এখানকার প্রত্যেকটা ম্যাচই ভালো হবে। সোলসবার্গ নিয়ে আমার খুব একটা বেশি আইডিয়া নাই, তবে আরবি লিল দেখা যাক সালজবার্গ। কেমন করে। সেভিয়া তো ভালো করা উচিত এবার। আমাকে গ্রুপ ভাই সালজবার্গ গ্রুপের লিভারপুলকে ইয়েগুলো হারাইছিল না? বলাতে বল। হ্যাঁ, লিভারপুলকে হারিয়েছিল, এবং ওই ওই সময় হাল্যান্ড ছিল, আর হইলো মিনামিনো ছিল। ওই ম্যাচে মিনামিনো এত ভালো করছে যে লিভারপুল মানে পরের সিজন ওরা কিনে নিয়েছে। পরের সিজন না, ওই সিজনেই কিনে নিয়েছিল। উইন্টার কি ব্রেকে। বলে, সামার ট্রান্সফারে। সামার ট্রান্সফারে কিনে নিয়েছে। মানে অর্ধেক সিজনের মধ্যে কিনে নিয়েছে তো উইন্টারে কিনছে। যেন, হ্যাঁ, মানে অর্ধেক সিজনে কিনছে যেন সিজন শেষে ওখানে জয়েন করে, মানে লিভারপুলে জয়েন করে। আমাকে বলতো পার্টিসিপেন্ট গুলো বলতো গ্রুপের। আচ্ছা, গ্রুপের পার্টিসিপেন্ট আবার তোর এখানে আছে সেভিয়া, লিল, এফসি সোলসবার্গ, আর উলসবার্গ। হোলসবার্গ, আচ্ছা। আমি এখানে আসলে ভালো মানে কি বলবো তোরে, বলার কিছু নাই। মানে ডিটেলস এর কথা হলো যে সেভিয়া এদেরকে নিয়ে বলতে গেলে আমরা অত বেশি, সত্যি কথা বলতে অত বেশি ফলো করা হয় না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যদি আমাদের টিমের বিপক্ষে খেলা হয় তখন ফলো করা হয়। হ্যাঁ, আমি এখানে জাস্ট র্যাঙ্কিং দিয়েছি তোরে, যে সেভিয়া ফার্স্ট হবে, কারণ স্প্যানিশ টিম গুলো খুব ভালো করে। স্প্যানিশ টিম গুলো, এমনকি সেভিয়া ইউরোপা লিগ প্রতি বছর, চ্যাম্পিয়ন্স লিগ খেলে, ইউরোপা লিগ খেলে, মানে সেভিয়ার মতো, মানে সেভিয়ার অনেক কি ইউরোপা বলবো, লিগের কিং এক্সপিরিয়েন্স বলা হয় আছে। সেভিয়াকে। হ্যাঁ, হ্যাঁ, সেভিয়া পাঁচবার সেকেন্ডে, জিতছে। সেকেন্ডে কি যেন আছে তোর, লিল আছে, সেকেন্ড বলতেছি, সরি, সোলসবার্গ, বাকি বাকি তিনটা লিল, লিল, সোলসবার্গ, সোলসবার্গ, আর হচ্ছে ওলফসবার্গ। উলসবার্গ। এখানে সেকেন্ডের জন্য যুদ্ধ হবে লিল আর ওলফসবার্গের মধ্যে, কারণ
লিল লিল কিন্তু গতবারের কি বলবো গ্রুপ ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন। কিন্তু মানে হ্যাঁ লিল থেকে অনেকে চলে গেছে, লিল থেকে অনেকে চলে গেছে। লিলের গোলকিপার চলে গোলকিপার আসছে এসি মিলানে। হ্যাঁ এসি মিলানে মানে কি যেন ম্যাগান ভুলে হাসনাত গেছি। ম্যাগনান 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 হ্যাঁ ম্যাগনান ইয়া গেল পিএসজি তে, ডোনারুমা গেল পিএসজি তে, আর ম্যাগনানকে ইয়েতে কিনে নিচ্ছে। লিলের অনেক প্লেয়ার চলে গেছে, এমনকি লিলের গতবার যে কোচটা ওদেরকে জিতাইছে, লিগ জিতাইছে, ওই কোচ এখন নিচে, হ্যাঁ ফন্তে ফ্রান্সের ফন্তে নিচে, হ্যাঁ সে এখন ফ্রান্সের নিস ক্লাবে। তো লিল কেমন করবে আমি জানি না, কিন্তু সেকেন্ড থার্ডে আমি ডিরেক্ট প্রেডিকশন দিচ্ছি না, ওলফসবার্গ আর লিল সেকেন্ড থার্ড, যে কোনো একজন সেকেন্ড হবে, আর লাস্টে যেটা আছে ওটা সালজবার্গ ভালো করবে না, মানে আমার মনে হচ্ছে। ওকে ভাই, বাজিত ভাই। আমার কাছে কোনো প্রেডিকশন নাই। আমার প্রেডিকশন এক নম্বরে সেভিয়া থাকবে, সেভিয়া সব ম্যাচ জিতবে, এটা একেবারে আনপ্রেডিক্টেড কথাবার্তা। কারণ প্রথম কথা হচ্ছে গতবারের উচলের যে সবচেয়ে বড় ওয়ান্ডার ছিল পাউ গমেজ এখন সেভিয়াতে আছে। ওদের একটা খুব ভালো ফরওয়ার্ড আছে, নেসরি সম্ভবত ওর নাম, সে বেশ ভালো করে। সবচেয়ে বড় কথা এই দলে আরেকটা প্লেয়ার আছে, এই দলের ডিফেন্স, ব্রাজিলে যে একটা চমৎকার ডিফেন্ডার উঠছে ডিয়েগো কার্লোস, ও এখন সেভিয়ার ডিফেন্স সামলায়। আরেক পাশে আছে আর্জেন্টিনার আরেক ওন্ডার বয় একুনা, সম্ভবত একুনা আছে। তারপর যার জন্য এখন চেলসি এখন পাগল হয়ে গেছে, যার জন্য কন্ডে এখন খেলে এখানে। জেসুস নাভাস আছে আরেক অসাধারণ প্লেয়ার, ও এসি মিলানে খেলতো একসময়, সুসো খেলে ওই দলে। তারপর আমাদের লামেলা আছে, টটেনহাম থেকে লামেলা গেছে। সব মিলে আমি সেভিয়াকে ফর্মে আছে ভাই, 3 গোল দিছে। শালজবার্গ নাকি এই দলটাতে আমি আসলে কোনো মানে ওই রকম যে প্লেয়াররা আগে খেলে উঠাইছে ওদেরকে দেখতেছি না, সো শালজবার্গকে আমি 4-এ রাখতেছি। 2-এ উলফসবার্গ নাকি উলফসবুর্গ, আজকে উচ্চারণ করতে পারতেছি না, ওই একটা দলের 2-এ রাখতেছি। আর 3 নম্বর আমি রাখতেছি না কারে, সোলসবার্গ একটা মিস করে গেছি। আচ্ছা লিল যেটা এই দলে ম্যাগনান নাই, ওই হইতেছে তোর ওদেরকে পেনাল্টি সেভ করে জিতাইতো। তবে ফন্টে এখনো আছে, স্বপ্নিল ফন্টে এখনো লিলে আছে, ও জিতাই দিবে, বাট ম্যাগনান নাই, যে তোর কোনো আশা দেখি না। ওকে ভাই, এটা লাস্ট গ্রুপ এইচ, তাড়াতাড়ি শেষ করে দেবো, অনেক লম্বা হয়ে গেছে। এখানে আছে চেলসি, ইউভেন্টাস, জেনিট আর ম্যালমো। সো এখানে আমার মনে হয় হেভিওয়েট চেলসি আর ইউভেন্টাস অলরেডি আছে। এরপর আছে জেনিট, যেখানে আছে ম্যালকম খেলতেছে জেনিট আপাতত, আর ম্যালমোর কোনো আইডিয়া নেই, কোনো আইডিয়া নেই আমার। সো আপনার ম্যালমো হলো তোর ইয়ার ক্লাব, কি বলে, জলাতানের ক্লাব, যেরকম রোনালদো তোর হ্যাঁ স্পোর্টিং সিবি দিয়ে শুরু করছে ওরকম, হ্যাঁ সুইডেন যেরকম স্পোর্টিং সিবি দিয়ে শুরু করছে, রোনালদো ওরকম মালমো দিয়ে শুরু করছিল। আচ্ছা ওকে, তাহলে প্রেডিকশন আমরা 22 থেকে শুরু করে দেখি। আবার আমার প্রেডিকশন এখানে জুভেন্টাসকে আমি একে দেখতেছি না, চেলসি থেকে আরো বড়সড় একটা মারা খাবে, এটা সত্যি কথা। জুভেন্টাসের ডিফেন্স খুবই শেকি ডিফেন্স, এই ডিফেন্স নিয়ে জিততে পারবে না। মানে আর রোনালদোর রিমোট চলতেছে, ডিলিটরে নিয়ে কোনো সন্দেহ নাই, বাট প্রথম কথা বনুচি আর ডিলিটি চেলসির অ্যাটাক সামলানো যাবে না, চেলসির যে স্পিড সামলানোই যাবে মানে সামনে ওই যে লুকাকু, মাই গড, ইন্টারের লুকাকু কিন্তু না চাইছে ভাই। অনেকে এখন বলতেছে লুকাকু অলরেডি সর্বকালের শ্রেষ্ঠ সেন্টার ফরওয়ার্ড হওয়ার দৌড়ে আগায় যাইতেছে অলরেডি। না সত্যি কথা ভাই, ও অসাধারণ, ওর স্পিড খালি পেছার সামনে যাবে না। আমি 1 নম্বরে চেলসিকে রাখবো, কারণ চেলসি জুভেন্টাসে গিয়ে জিতে আসবে, এটা সত্যি কথা, এবং ওরা নিজেদের মাঠেও জিতবে, আর বাকি 2টা দলকে ওরা হারায় ফেলবে ইজিলি। জুভেন্টাসকে আমি 2-এ রাখবো, বাট জুভেন্টাস 1-এ উঠতে পারবে, কারণ উচলের কিং, উচলের বাদশাহ, উচলের শাহেনশাহ, উচলের এম্পায়ার। রোনালদো কিন্তু রুমার চলতেছে, ওটা যদি হয়ে যায় কোনো মতে, মানে সিটিতে যদি চলে আসে সে, মানে ওখানে জুভেন্টাস রোনালদো একা উচল জিতানোর হেডম রাখে একটা দলকে, এটা মাথায় রাখো। CR7 ভাই ভিডিও শেষে এটা কাট করে সামনে দেব পডকাস্টের শুরুতে বাইজবার্গের শুধু এপিক ডায়লগ আছে, এটা কাট করে ফার্স্টে দেব, তাহলে ইন্টারেস্ট জাগবে যে আসলে ভাই কি হচ্ছে, এখানে হচ্ছে নাকি।
এরপরে হচ্ছে আমাদের বীরের ইন্ট্রো, এর আগে কিন্তু ভাইয়ের কি বলবো, শুরু হবে এটা দিয়ে। রোনালদো Intro, এমন একটা intro. প্লেয়ার, হ্যাঁ intro। পুরো মানে ভিডিও ক্লিক করবে মানুষ, রোনালদো এমন একটা প্লেয়ার, একটা হ্যাড অফ রাখে, এটা দিয়ে শুরু। এরপর তোর মিউজিক ভিডিও, ইন্ট্রোর মিউজিক ভিডিও, এরপরে শুরু হবে আমাদের ভিডিও। ওকে ওকে, স্বপ্ন তুই আপনি বল। কন্টিনিউ কর। ভাই যেটা বলছে ওটা, চেলসি লুকাকুকে যদি নাও কিনতো, চেলসি ফার্স্ট হতো, চেলসি হ্যাঁ। ফার্স্ট হতো। জুভেন্টাসের এখন খুব শোচনীয় অবস্থা। হ্যাঁ, কিন্তু জুভেন্টাসের একটা প্লাস পয়েন্ট, সেটা হলো যে আলেগ্রি আসছে। হ্যাঁ, আলেগ্রি আসছে, আর আলেগ্রি এই ডিবালাকে যা খেলাতে পারে, মনে হয় যেন কি যেন তোর ইয়াতে যখন ছিল, তোদের কোচটার নাম কি যেন, রিয়ালের কোচটা, অ্যাঞ্জেলিনা। জিদান, আমার মাথা থেকে তো চলে আনচেলত্তি। আনচেলত্তি। হ্যাঁ, আনচেলত্তির ছেলে বলা হয় হামেস রড্রিগেজকে, ওরকম অনেকটা। হ্যাঁ, ওরকম অনেকটা ইয়ার ছেলে, কি বলে, আলেগ্রির ছেলে হইলো দিবালা। দিবালা। তো এখন যাই হোক, দিবালা কিন্তু প্রতি ম্যাচে গোল করতেছে এমন সেই। আর মজার ব্যাপার হইলো যে ইয়াকে কিন্তু ডগলাস কস্টা কি এখনো ইয়াতে আছে, জুভেন্টাস আছে? আমার নাই নাই, ডগলাস কস্তা নাই। বায়ার্নে চলে গেছিল ওরা। ডগলাস কস্টা না বায়ার্নে না, বায়ার্ন থেকে ওরে বেঁচে দিছে, এখন ব্রাজিলে কোন একটা টিমে খেলে। ব্রাজিলের কোন একটা টিমে আছে। আর রোনালদোকে দেখতেছি এখন মানে খুব বেশি ইউজ করতেছে না। হ্যাঁ, খুব বেশি ইউজ করতেছে না, আমি জানি না। এটা অবশ্যই রোনালদো যে মাপের প্লেয়ার, ও কখনো এটা নিয়ে খুশি থাকবে না। এখন রোনালদোর ট্রান্সফার এখনো হয় নাই, ওটা নিয়ে বলে কোনো লাভ নেই। ধরে নিলাম যে রোনালদো কোথাও যায় নাই। হ্যাঁ, কিন্তু চেলসি এমন একটা টিম, উচল জিতছে, মানে যেন তেন কথা না। আমি চেলসিকে সবসময় মানে আরো লুকাকু আসছে, লুকাকু যখন রেসপেক্ট ইন্টারে ছিল, করতেই হবে ভাই। হ্যাঁ, লুকাকু যখন ইন্টারে ছিল তখনও জীবনটাকে নাচাইছে। এখন চেলসি ওর পিছনে কতজন, হ্যাভার্স আছে, এদিকে এদিকে ভাই এদিকে আছে জর্জিনো আছে ওর পিছে। এদিকে আছে কোভাসিচ, এদিকে আছে জর্জিনহো, কান্তে আছে। হ্যাঁ, ওর পাশে কি বলবো, অনেক সময় ভ্যান্নারও খেলতে পারে। হ্যাঁ, সেকেন্ড স্ট্রাইকার হিসেবে ভ্যান্নারও খেলতে পারে। ভ্যান্নার কিন্তু ভালো হার্ড ওয়ার্ক করে, গোল দিতে না পারুক আর না ভাই পারুক, হার্ড ফেরনার ওয়ার্ক করে ভালো। অস্থির রকমের স্পেস ক্রিয়েট করতে পারে। হ্যাঁ, একটু শর্ট ভ্যান্নার কর। কিন্তু, হ্যাঁ, জিরুডিয়ার মতো তোর কি বলে, না 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 ভাই, মানে লাইন শোন ক্রিয়েট আমি একটা করতে পারে কথা যেন। বলি। ওয়ার্নারকে নিয়ে আমরা যে আশাটা রাখি, ওয়ার্নার হইতেছে হয় ম্যাচ জিতাবে নয় ম্যাচ হারাবে। হ্যাঁ, ও কিছু না। আর হইলো যে, চেলসির আর ম্যাচ হইলো যে, জিতাবে একজনই, ওইটা হইতেছে লুকাকু। কানতে আছে ভাই। লুকাকু হুম, কান্তে আসলে ওভাররেটেড। ভাই যা খেলছে লাস্ট আমার সিজন। আমার চেলসির একটাই ডিসঅ্যাডভান্টেজ লাগতেছে, সেটা হলো যে চেলসি এই সিজন অনেকগুলো ডিফেন্ডার বেঁচে দিচ্ছে, কোনো কি বলবো, কোনো ইয়া করে নাই, রিপ্লেসমেন্ট না কিনে একজন আসছে ইয়া থেকে, কি বলে, ওদের প্রোডাক্ট ইউথ থেকে, চালাবোয়া। ওটা ছাড়া ওদের জোস কিন্তু কোন কোনো দেওয়ার সময় তো ডিফেন্ডার চেলসি ভালো চলে ডিফেন্ডার যাবে, নেই। যতটুকু দেখলাম ডিল কোন্দে একদম আসতে পারে, লাস্টে পেয়েছে। রাহাত, হ্যাঁ ভাই। শোন, আমি আসতে পারে। যদি লাস্ট উজ্জ্বলের ফাইনালটা একটু এক লাইনে বললি, সেটা হচ্ছে ডি ব্রুইনে আহত হওয়ার পর খেলা চেঞ্জ হয়। হ্যাঁ এটা ঠিক। হুম, চেলসি পুরা খেলে হইতেছে, মিডফিল্ড। একটা গোলকিপার, তারপর তিনটা ফরওয়ার্ড, আর বাকি সব ডিফেন্ডার নিয়ে। ওদের কানতে কি আসলে সিএম নাকি ডিএম নাকি সিবি আমি বুঝি না। ওর খেলা মানে ও হইতেছে, ধর কেউ বল নিয়ে যাচ্ছে, ঠ্যাংটা ঢুকে বলটা নিয়ে পাস দিয়ে দিল। সেদিন ম্যান ইউনাইটেড এতটা সেইকি অবস্থায় চলে গেছে, মানে ডি ব্রুইনে যাওয়ার পর। সারা জীবন দেখে আসছে একটা প্লেয়ার 90 মিনিট খেলে, সেই প্লেয়ার যদি তোর হাফ মাঠও খেলতে না পারে বের হয়ে যায়, ওরা তো অস্বস্তিতে পড়ে গেছে। এবং ওই সময়টায় ওদেরকে চেলসি ডিফেন্ডাররা অ্যাটাক করছে, রুডিগিয়ার উপরে গিয়ে খেলছে। অ্যাসপেলিকুয়েতা উপরে। How fun! ওই সময় পারে না হইতেছে বেঞ্জামিন মেন্ডি গিয়ে, ওর নাম কি, ওই মেন্ডি গিয়ে গোল দিতে পারে। এদুয়ার্দো মেন্ডি। যাই হোক, রাত তোমাকে অনেক ধন্যবাদ, অনেক আরে ধন্যবাদ। এখনো খুব এখনো মজা জিম পাইছি। আছে ভাই, আমরা ভাবছিলাম দাঁড়ান, এখন 15-20 জিম আছে। মিনিটের। ভাই জিমকে গুনতেছে না, ভাই জিমকে গুনতেছে, জিম আজকে কষ্ট হয়েছে। আগে জিম শুরু হ্যাঁ, করে আচ্ছা দাও। না, কষ্ট না। জুভেন্টাস সত্যি বলতে এর নিয়ে আশা দেখা, মানে আশা দেখা না দেখার মতো। মানে এর এক আশা হচ্ছে যে রোনালদো আছে, এই যদি কিছু করতে পারে তাহলে জুভেন্টাস একটা আশা যে ব্রাজিলে ভালো করবে। নাসারা টিম হিসেবে জুভেন্টাস খুব একটা যে আহামরি তাও না। টিম হিসেবে জুভেন্টাসের খেলা দেখতেও সুন্দর লাগে না, কোনো যে সুন্দর ট্যাকটিক্স আছে তাও না।
চেলসির সাথে এদের ম্যাচটা হয় চেলসি অ্যাওয়ে ম্যাচে ড্র করবে আর নয় জিতবে, আর হচ্ছে হোম ম্যাচে চেলসি জিতবে। তাই আমার প্রেডিকশন হচ্ছে চেলসি ফার্স্ট, জুভেন্টাস সেকেন্ড, থার্ড ফোর্থ তার কে আছে, ফোর্থ মালমো, মালমার একটা কিছু না আছে, থার্ড আমি স্লাগিনা। আমি কিছু ক্যান্ডিডেট চলে আসছি। দাঁড়া। তবে কিছু হোক বা না হোক, যে লিভারপুল জিতুক বা না জিতুক, চেলসি বা সিটি বা পিএসজি জিতুক বা না জিতুক, আমি জানি আজ থেকে রিয়াল 1 মাদ্রিদ বছর জিতবে। পর রকুনুজ্জামান রাহাত বাংলাদেশের অনেক বড় একজন স্পোর্ট অ্যানালিস্ট হবেন। টি স্পোর্টসে তুমি কমেন্ট্রি করবে, ভন্ডামি করিও না, তুমি ভন্ডামি স্পোর্টসে করিও না, কমেন্ট্রি তুমি করবে, এগুলো বন্ধ করো, তুমি স্পোর্টস গিরিঙ্গিবাজি অ্যানালিসিস, বন্ধ করো, এগুলো ছোটবেলা থেকে বহুত স্পোর্টস গিরিঙ্গিবাজি অ্যানালিসিস। করছো। এবং ভাই আপনি যে কিছুক্ষণ আগে এসি মিলানের নিচে লিভারপুলের লোগোটা দেখা যাচ্ছিল, এটা তো ভিডিওতে আসতেছে। হিরো আলম এটা তো লুঙ্গির ভিতর জিন্সের প্যান্ট পরতেছে, এটা শেয়ার দিতে পারো। আর আমি একটু এসি মিলানের নিচে লিভারপুল পরে আছে, এটাতে তোমার খুব জ্বলতেছে, সমস্যা নাই, তুমি বেরি রোড আসো, আমাকে আমি খেলে দেওয়া হবে, এটা নিয়ে কথা না। ছোটবেলা থেকে ইন্টার মিলানের সাপোর্টার, ইন্টার মিলানকে ভালোবাসি। এবং ডাক্তারকে অ্যাড দিব, ডাক্তারকে অ্যাড দিব গ্রুপে, ডাক্তারকে অ্যাড দেই, মাও শিশু চট্টগ্রাম মাও শিশু হসপিটালের ডাক্তার অ্যাড দেই। হ্যাঁ, সে এখন মা ও শিশুর অন্য ডাক্তারের সাথে প্রেম আচ্ছা ভাই, আমরা এটা শেষ করি, তারপর পার্সোনাল কথাবার্তা বলি। না রাহাত, টানাটানি যেটা করি। বলতেছিলাম যে হ্যাঁ। স্পন্সরশিপ এই- যদি এইসব পাও কাটিস, কিছু ভাগাভাগি করো, ঠিক আছে রাহাত? এত সময় দিলাম, একটা স্পন্সরশিপ যদি ম্যানেজ করতে পারো ভাই, ভাই, কিছু আপনার gift আপনার পাঠিয়ে ছবি কেন দিও। ধরে আটকে আছে আমি বুঝতেছি না, আপনার ঘাড় বাঁকা করে আটকে আছেন বুঝতেছি না, কথা শুনতেছি বাট ঠিকই তো আছে। আমি ছবি না দেখতেছি না কেন তোমরা, যেন। না আমি এতক্ষণ আমি স্ক্রিনশট দিয়ে দিছি বেশি। তারা একটা স্ক্রিনশট নিয়ে নেই, এটা থাম্বনেল ইউজ করা যাবে। ওকে, জিমি টু চাও তাহলে ভালো ছবি আসবে। দাঁড়া ভাই, চুল খুলে জিম ভাই, জিম এত টাকা অন্যের পিছে খরচ, একটা লাইট কিনে অপোজিশন লাগাই দিস ভাই। আমি তো ভাই ভিডিও বানাই না, আমার তো লাগে না ভাই লাইক। আমার ভিডিও লাইটটা বানাও আছে বা না বাট বানাও, কেমন হয়ে আছে। ভিডিও কলে তো কথা বলো জিম, নাকি?